ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমি আশা করি আপনারা আমাকে সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তো আজকে আমরা খুব মজার একটা কাজ শিখবো। সেই কাজটা হলো, আমরা যে ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি, সেই ওয়েবসাইটটা আমরা কিভাবে অনলাইনে ডিসপ্লে করব। মানে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখে যখন ডিসপ্লে করা হবে, মানে সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইটটা দেখা যাবে। ঠিক আছে? ডোমেইন নেমের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইটটা দেখা যাবে। যেমন ভাবে আমরা প্রথম আলো দেখি, যেমন ভাবে আপনারা আমাদের ওয়েবসাইট দেখেন, এভাবে আমরা অনলাইনে কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে ট্রান্সফার করব। তো দেখুন, আমরা এই যে ওয়েবসাইটটা আমি যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, সেই ওয়েবসাইটটা হলো এইটা। সেই ওয়েবসাইট কোনটা? এটা। ঠিক আছে? এই যে স্পাইসি কর্নার 3, এটা হলো আমার সেই ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আমার HTML এর ফাইল আছে, আমার CSS এর ফাইল আছে, আমার ভিডিও আছে, এটা আছে, সেটা আছে, সবকিছু এখানে আছে। ঠিক আছে না? তাহলে এই টোটাল ফাইল হলো এটা। এবং এই ফাইলের মধ্যে আমার টোটাল ওয়েবসাইট। হ্যাঁ, আমার ওয়েবসাইট সমান সমান এই ফাইলটা কোথায় আছে? আমার কম্পিউটারে আছে। তো আপাতত আপনি আপনার এই ওয়েবসাইটটা কোত্থেকে দেখতে পান? আপনার কম্পিউটার থেকে আপনি দেখতে পান। অন্য কোনো সারা বিশ্বের অন্য কোনো জায়গা থেকে দেখা যায় না? দেখা যায় না। তো এখন আমরা সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা দেখানোর ব্যবস্থা করব। ঠিক আছে? তাহলে দেখেন, আমরা কিভাবে কিভাবে আমরা আমরা ব্যবস্থা করব। এই যে দেখেন, আমি যদি এখানে আমি একটা ডোমেইন নিয়েছি আমি একটা ডোমেইন নিয়েছি, bangladeshdigitaluniversity.com। হ্যাঁ, মনে করেন এটা আপনার ওয়েবসাইট। তাহলে আপনার ওয়েবসাইটে, আচ্ছা তার আগে একটু দেখাই এখানে। মানে আমাদের ওয়েবসাইটটা যদি আপনি এখন দেখতে চান, কি করতে হবে? আপনাকে এখানে যেতে হবে। এখানে গিয়ে এই যে HTML ফাইলে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ ওপেন উইথ এই যে কি তাই না? দিলে আপনার ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে। কিন্তু আপনার ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা, সেই ডোমেইন নেমটা কি? সি, ইউজার, SP, ডেস্কটপ, মানে আপনার কম্পিউটারের একটা ফাইলকে এটা নির্দেশ করতেছে। আপনার কম্পিউটারের এই ফাইল থেকে সেটা ওপেন হচ্ছে। এটা কিন্তু অনলাইন থেকে ওপেন হচ্ছে না। ঠিক আছে? অনলাইন থেকে ওপেন হলে কিরকম হবে? www.prothomalo.com, www.outsourcing institute.com, এরকম কোন একটা ডোমেইন নেমের মাধ্যমে আমরা কিভাবে সারা পৃথিবী থেকে আমরা উপস্থাপন করব। মানে সারা পৃথিবীর সকল যে কোনো মানুষ আপনার ওয়েবসাইটে কিভাবে ভিজিট করবে। তো আশা করি আপনারা এতক্ষণ আমার বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করেছেন সেটা একটা ফোল্ডারের মধ্যে বন্দি। আপনার কম্পিউটারের একটা ফোল্ডারের মধ্যে বন্দি। এটা শুধু আপনিই দেখতে পাচ্ছেন, এটা পৃথিবীর আর কেউ দেখতে পাচ্ছে না। তো পৃথিবীর আর কাউকে দেখানোর জন্য আপনাকে কি কি করতে হবে? পৃথিবীর অন্য কোনো মানুষকে দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ডোমেইন নেম এবং একটা হোস্টিং হোস্টিং কিনতে হবে। আচ্ছা, আমি তার আগে একটু স্যাম্পল দেখাই। এই যে মনে করেন, আমি যদি এখানে লিখি, আমি একটা ডোমেইন নেম নিয়েছি, একটা হোস্টিং নিয়েছি, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com। নেওয়ার পর যখনই মানুষ ওয়েবসাইটে আসবে, এই যে আমার ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে। সারা পৃথিবীর যে কাউকে যদি আপনি জাস্ট এই লিঙ্কটা যদি দিয়ে দেন, হ্যাঁ, এই লিঙ্কটা যদি দিয়ে দেন, যে কোনো জায়গা থেকে এটাতে কি করলেই এটা 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 দেখা যাবে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইভেন আপনি যদি এটা ফেসবুকে শেয়ার করেন, তাহলে সব কিছুকে এখান থেকে করা যাবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখবো ঠিক এই কাজটাই, যে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে বন্দি ওয়েবসাইটটাকে আমরা সারা বিশ্বব্যাপী মানুষকে কিভাবে দেখাবো। এই যে আমি ফেসবুকে পোস্ট করে দিলাম। ঠিক আছে? এই যে ফেসবুকে পোস্ট হয়ে গেল স্পাইসি কর্নার। কেউ যদি এখানে ক্লিক করে, কি হবে? আমাদের স্পাইসি কর্নার ওপেন হয়ে যাবে। তাহলে দেখেন, এইখানে আমার ওয়েবসাইটটা কোত্থেকে ওপেন হয়েছে? কোত্থেকে? মানে থেকে, কম্পিউটার থেকে। আবার এখানে ওপেন হচ্ছে কোত্থেকে? সরাসরি সার্ভার থেকে, ওয়েব থেকে। তাহলে আজকে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমাদের কম্পিউটার থেকে কোন একটা সার্ভারে আপলোড করব, এবং একটা ডোমেইন নেমের মাধ্যমে। ডোমেইন নেম হলো www.prothomalo.com, এটা হলো একটা ডোমেইন নেম। এরকম একটা ডোমেইন নেমের মাধ্যমে কিভাবে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইটটাকে ডিসপ্লে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি যে আমরা আসলে আজকে কি শিখতে যাচ্ছি। সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। জি স্যার, আমি স্যার খুব বুঝতে ভালোভাবে পারছি স্যার, বুঝতে বুঝতে পারছি স্যার। পারছি স্যার। হ্যাঁ, স্যার অনেক সুন্দরভাবে বুঝতে পারছি। এটা স্যার প্রয়োজন বুঝতে আছে পারছি। কিনা? জি স্যার, অনেক সুন্দরভাবে। জি জি স্যার। স্যার। স্যার ভালো করে বুঝছি। আমরা হুম, একদম ভালো বুঝছি। ঠিক আছে। বুঝতে পারছি। বলেন, এটা প্রয়োজন প্রয়োজন আছে কিনা? অবশ্যই স্যার, অবশ্যই স্যার প্রয়োজন স্যার, আছে। এটা প্রয়োজন আছে স্যার, এতটা আছে। ঠিক আছে। কারণ আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করলাম, তৈরি করে সেটা যদি নিজের কম্পিউটারের মধ্যে বন্দি করে রাখি, তাহলে সেই ওয়েবসাইট তৈরি করে লাভটা কি? অবশ্যই আমাদেরকে একটা সার্ভারে দিতে হবে।
আচ্ছা, এখন সার্ভারে দেওয়ার জন্য আমরা আমরা কি করব? আমাদেরকে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে দেখেন, দাঁড়ান, আমি দেখাচ্ছি। তাহলে কোনো একটা ওয়েবসাইটকে আমি মনস্থির করলাম, এটাকে আমি অনলাইনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী মানুষকে দেখাবো, সার্ভার আপলোড করব, হ্যাঁ। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমার এখানে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ডোমেইন, আর একটা হচ্ছে হোস্টিং। ডোমেইন কি? ডোমেইন হলো নামটা, ওয়েবসাইটের নাম, www ডট, হ্যাঁ, প্রথম আলো .com, এটা হলো একটা ডোমেইন। ঠিক আছে না? তাহলে তাহলে যে কোনো একটা ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নামটা কি? ওয়েবসাইটের নামটা হলো একটা ডোমেইন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হলো একটা ডোমেইন। ঠিক আছে? তারপর আমরা এখন বুঝবো হোস্টিংটা কি। হ্যাঁ, এই যে দেখেন, দেখেন আমরা যখন প্রথম আলো খুললাম, আমরা যখন প্রথম আলোর ওয়েবসাইটটা খুললাম, তখন সাথে সাথে প্রথম আলোর ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। তাহলে এই যে নামটা, এই নামটা কি? এই নামটা হচ্ছে একটা ডোমেইন নেম। হ্যাঁ। তো প্রথম আলোর জন্য প্রথম আলো নিচে ডোমেইন নেম। আপনি আপনার ওয়েবসাইটের জন্য আপনার ইচ্ছে মতো আপনি কি ডোমেইন নেম নিতে পারবেন। ঠিক আছে? আপনার ইচ্ছে মতো আপনি ডোমেইন নেম নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন দেখেন, এই ডোমেইন নেমটা আপনি কিভাবে কিনবেন? ডোমেইন নেমটা কেনার জন্য আপনি যে কোনো একটা কি, আপনি আপনি গুগলে যান, গিয়ে লেখেন ডোমেইন নেম সার্চ, লিখে আপনি সার্চ করেন। হ্যাঁ, ডোমেইন নেম সার্চ লিখে সার্চ করেন, অনেকগুলো ডোমেইন নেম ফাইন্ডার পাবেন। যেমন এই নোট, যেমন কি নেম চিপ, তারপর গোডেডি, হ্যাঁ, এটা সেটা, অনেক অনেক আছে। ঠিক আছে? ডোমেইনস.com, আমি যে কোনো একটাতে গেলাম, যাওয়ার পর এখানে আপনি সার্চ করেন আপনার নামটা আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। এই যে ফাইন্ড এ ডোমেইন নেম, মনে করেন আমি চিন্তা করতেছি আমি স্পাইসি কর্নার নামে একটা ডোমেইন নেব। তাহলে স্পাইসি কর্নার, হ্যাঁ, আমি লিখলাম SPICOI, স্পাইসি কর্নার, হ্যাঁ। এই নামটা যদি আমার আগে অন্য কেউ নিয়ে ফেলে, তাহলে আমি এই নামটা নিতে পারবো না। কারণ সারা পৃথিবীতে একই ইউআরএল নিয়ে দুইটা ওয়েবসাইট কখনোই থাকবে না। ঠিক আছে? তো আমি যদি এটা দেখেন স্পাইসি কর্নার লিখে যদি সার্চ করি, কি হবে? এটা যদি অন্য কেউ নিয়ে না থাকে, তাহলে আমরা পাবো। দাঁড়ান, এটা সার্ভারটা একটু স্লো। দাঁড়ান, এটা একটু স্লো কাজ করতেছে, আমরা আটটাতে যাই। সারা বিশ্বব্যাপী সবচেয়ে বড় ডোমেইন হোস্টিং হচ্ছে গোডেডি। গোডেডি, গোডে GoDaddy.com, DADUI, তাই না? GoDaddy.com, এটা হচ্ছে সারা বিশ্বব্যাপী সবথেকে বড় ডোমেইন হোস্টিং মানে কোম্পানি, ওরা ডোমেইন বিক্রি করে। ঠিক আছে? তো আমি যদি এখানে এসে সার্চ করি ডোমেইন স্পাইসি কর্নার, হ্যাঁ, দেখেন মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। মাঝখানে ডোমেইন নেমের ক্ষেত্রে মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে? আমি দিলাম spicy corner.com, spicy corner.com, হ্যাঁ, মাঝখানে কোনো স্পেস নেই। আমি সার্চ করলাম যে এই ডোমেনটা আছে কিনা, তখন গোডেডি সার্চ করতেছে, সার্চ করে আমাকে বলে দিল যে হ্যাঁ spicy corner.com আছে, কিন্তু এটার দাম হচ্ছে 9,999 পাউন্ড। ঠিক আছে? 9,999 পাউন্ড। আচ্ছা, মানে এটা অলরেডি একজন কিনছে, কিনে সে এখন এটাকে রিসেল করবে আর কি। যাই হোক, এটা এক এক রকমের, এক একটা ডোমেনের এক এক রকমের দাম। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ডলার না, এটা হচ্ছে কি, এটা তো মনে হয়, এটা তো মনে হয় রুপি, রুপি। যাই হোক, তো ওর বলতেছে এটার দাম এত। আবার আমি যদি ডট ইন নিই, ডট ইন নিলে হচ্ছে 699, এক বছরের জন্য 699 রুপি। হ্যাঁ, spicy corner.in, spicy corner.restaurant নিলে 1665। হ্যাঁ, spicy corner.cu, .shop, .life, হ্যাঁ, অনেক অনেক কিছু আছে। ঠিক আছে? spicy corner.net 800 এত। তবে সবচেয়ে সস্তা ডোমেইন হচ্ছে .xyz। হ্যাঁ, মনে করেন আমি দিলাম spicy corner 43.xyz, XYZ ডোমেইনের দাম সবচেয়ে সবচেয়ে কম, এবং আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি XYZ ডোমেইন দিয়ে করবেন। তো XYZ এর ডোমেইনের দাম দেখেন মাত্র 169 রুপি।
এটা আমার কোনো একটা সেটিংস এর কারণে হয়তো এখানে এখানে রুপিতে দেখাচ্ছে। এটা আপনি যদি বাংলাদেশে যদি আপনি সেটিংস করে দেন তাহলে বাংলাদেশি টাকায় দেখাবে। যাই হোক, মাত্র হলো কত, 169 রুপি। ঠিক আছে, একটা ডোমেইন, XYZ ডোমেইন। তাহলে আমরা দেখেছিলাম যে একটা .com ডোমেইনের দাম হচ্ছে 10,000 রুপি, আবার একটা কি এই XYZ ডোমেইনের দাম হচ্ছে মাত্র 169 রুপি। তাহলে আমরা যখন প্র্যাকটিস করবো তখন আমরা সবসময় XYZ ডোমেইন দিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে, মাত্র 169 রুপি, বাংলাদেশি টাকা হয়তো 200 টাকা হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আপনি স্পাইসি কর্নার দিয়ে সার্চ করছেন, আপনি পান নাই। তাহলে স্পাইসি কর্নার 7 দিয়ে সার্চ করেন আপনি, ওইটাও কি অ্যাভেলেবেল না, মানে ওইটা অন্য কেউ আগে আগে নিয়ে ফেলছে। হ্যাঁ, তারপর আপনি ওইটা পান নাই, এটা তো আমরা পাইছি, আমি ধরুন এরকম আপনি পান নাই, তাহলে আপনি কি করেন, 75 দিয়ে সার্চ করেন। হ্যাঁ, স্পাইসি কর্নার 75.xyz। ঠিক আছে, তো বলতেছে এটা 169। তাহলে আমাদের জন্য সবচেয়ে সস্তা ডোমেইন হলো কি, .xyz। তাহলে আপনি ডোমেইন নামটা আপনি যে নামটা আপনি নিতে চান সেই নামটা আপনি লিখবেন। লেখার পর আপনি অ্যাভেলেবিলিটি চেক করবেন, অ্যাভেলেবেল আছে কিনা। এবং যতক্ষণ আপনার এই ডোমেইনটা অ্যাভেলেবেল না থাকবে ততক্ষণ আপনি খুঁজতে থাকবেন, খুঁজে দেন আপনি একটা ফিক্সড করবেন যে দেখেন এটা স্পাইসি কর্নার 75.xyz, এটার দাম হলো কত, 169 রুপি। ঠিক আছে, এখানে এখানে ডলারে আসতে পারে, আমার এখানে কোনো কারণে হয়তো রুপি সেট সেট হয়ে গেছে, আপনার ক্ষেত্রে ডলারে আসতে পারে। হ্যাঁ, ডলার আসাটাই স্বাভাবিক। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার পছন্দ মতো ডোমেইন নেম খুঁজে পাবেন। ঠিক আছে, তো আমার পরামর্শ হলো আপনারা যতদিন প্র্যাকটিস করবেন ততদিন XYZ ডোমেইন দিয়ে প্র্যাকটিস করবেন, কারণ এটা খুবই সস্তা। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝতে বুঝতে পেরেছেন। দেখেন, আপনাদেরকে কিন্তু ডোমেইন কিনতেই হবে না, আমি দেখাচ্ছি। ডোমেইন যদি কিনেন, ডোমেইন কিনলে আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ডিসপ্লে করাতে পারবেন। হ্যাঁ, আর যদি ডোমেইন না কিনেন তাতেও কোনো সমস্যা নাই, কারণ আপনি তো আপনার কম্পিউটার থেকে তো আপনি নিজে তো দেখতে দেখতে পারতেছেন। সুতরাং আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য ডোমেইন এবং হোস্টিং কেনাটা বাধ্যতামূলক না। এটা হচ্ছে আপনার একটা মানসিক সন্তুষ্টির জন্য, যে আপনি চাচ্ছেন এত কষ্ট করে যে একটা ওয়েবসাইট তৈরি করতেন সেটাকে আপনি অনলাইনে সবার জন্য ডিসপ্লে করা, একদম প্রফেশনাল একটা সাইট, মানে সবাই যেন দেখে। হ্যাঁ, তো চাইলে আপনি সবাইকে দেখাতেও পারেন। আবার যদি চান যে না, আমি ওটা দেখানোটা লাগবে না এখন, তাহলে আপনি কি নিজের কম্পিউটারে যেভাবে আছে ওইভাবে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। HTML CSS ওয়েবসাইট সকল কিছু আপনি এখানে কি এই ওয়ার্ডপ্রেস সকল কিছু আপনার এখানে প্র্যাকটিস করতে পারবেন। তো আশা করি আমি আমি এতক্ষণ দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার পছন্দ মতো ডোমেইন নেমটা সার্চ করবেন, মানে আপনার ডোমেইন নেমটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা কিভাবে সার্চ করবেন। এখানে স্পাইসি কর্নার 75 দিবেন, এটা দিয়ে যদি অন্য কেউ নিয়ে নেয় 79 দিবেন, 24 দিবেন, বিভিন্ন কিছু দিয়ে আপনারা কি ট্রাই করে দেখবেন। অথবা এখানে কোনো একটা কি, হ্যাঁ, স্পাইসি, স্পাইসির পরিবর্তে হুম মানে যে কোনো একটু চেঞ্জ করে দেখবেন, পুরো জিনিসটা চেঞ্জ করে যখন আপনি দেখবেন যে হ্যাঁ একটা জিনিস অ্যাভেলেবেল আছে, তখন আপনাকে বলবে বলবে এটা অ্যাভেলেবেল আছে। এবং এটা আপনি যে কোনো ওয়েবসাইটে সার্চ করুন না কেন, আমি গোডেটিতে আসে আসে সার্চ করলাম, এটা দেখাচ্ছে। আবার আরেকটা বিখ্যাত ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে নেমচিপ.com। এটাও একটা বিখ্যাত ওয়েবসাইট। ঠিক আছে, এটাও একটা বিখ্যাত ওয়েবসাইট, এখান থেকে আপনি ডোমেইন কিনতে পারবেন। আর একটা হচ্ছে হোস্ট গেটর। ঠিক আছে, হোস্ট গেটর এটাও একটা বিখ্যাত ওয়েবসাইট, এখান থেকে আপনি ডোমেইন কিনতে পারবেন। তো মোটামুটি এই তিনটাই ডোমিনেট করে। সবচেয়ে বড় হলো গোডেডি, তারপর হলো কি নেমচিপ, তারপর হলো কি হোস্ট গেটর। ওকে, তো আপনি এখানে এখানে সার্চ করলে যে রেজাল্ট পাবেন, এখানেও সার্চ করলে সেম রেজাল্ট পাবেন, এখানে সার্চ করলেও সেম রেজাল্টই পাবেন। কারণ এই ডোমেইন নেম বিক্রি করে একটা সারা পৃথিবীর একটা আন্তর্জাতিক একটা সংস্থা, যেটার নাম হচ্ছে আইকেন, ICANN। হ্যাঁ, তো সুতরাং যে কোনো সার্ভিসে আপনি সার্চ করুন না কেন, এই ডোমেইন নেম গুলো সেমই থাকে। মানে এখানে যদি আপনি অ্যাভেলেবেল পান তাহলে এখানেও অ্যাভেলেবেল পাবেন, এখানেও পাবেন। এখানে যদি অ্যাভেলেবেল না পান, কোথাও অ্যাভেলেবেল পাবেন না। ঠিক আছে, তাহলে আমি এতক্ষণ যেটা বললাম যে আপনি ডোমেইন নেমটা সার্চ করতে পারবেন কিনা, আপনার জন্য ডোমেইন নেমটা আপনি সিলেক্ট করতে পারবেন কিনা। ঠিক আছে, আমি একদম ফাইনালি ডিসাইড করলাম যে আমি আমার ডোমেইন নেমটা নেব SpicyCorner 75.xyz। আমি দেখলাম এটা সস্তা আছে। তাহলে এইভাবে আপনারা ডোমেইন নেমটা সার্চ, এবং আমি এটা অ্যাভেলেবেল আছে, আমি সার্চ করে দেখলাম যে এটা অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল আছে তার মানে কি, এটা বলতেছে এটা 169 দিয়ে এটা নেওয়া যাবে। হ্যাঁ, এবং আপনাকে এখানে বলবে অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা অ্যাভেলেবেল আছে। আরো অনেকগুলো ডোমেইন আমাকে সাজেস্ট করতেছে। SpicyCorner.75.com, এটা 1299। 75.xyz.delivery.life.cu.shop.us.beach.vip, হুম, .wedding, এভাবে অনেক কিছু আছে। ঠিক আছে, যেমন ওয়েডিং এর দাম কত, 3,665।
তাহলে এক একটা ইয়ার এক্সটেনশনের এক এক রকমের দাম। তাহলে আমি এতক্ষণ দেখালাম যে আপনারা গুগল থেকে আপনারা সার্চ করতে পারেন, অথবা নেমচিপ থেকে সার্চ করতে পারেন, অথবা হোস্ট গেটার থেকে সার্চ করতে পারেন। সার্চ করে দেখবেন যে আপনি আপনার ওয়েবসাইটে যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা লেগে সার্চ করবেন, সেটার বিভিন্ন কিছু চেঞ্জ করবেন, চেঞ্জ করে করে দেখবেন যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। আপনি যেটা চাচ্ছেন সেটা যদি অ্যাভেলেবেল থাকে তো হয়ে গেল। আর যদি অ্যাভেলেবেল না থাকে সেই নামটা, তখন আপনি আপনার মতো করে একটু একটু কিছু কিছু চেঞ্জ করবেন, চেঞ্জ করে দেখবেন যে ফাইনালি ওইটাকে পাওয়া গেছে কিনা বা ওইটা অ্যাভেলেবেল আছে কিনা। তাহলে আমরা দেখলাম যে এটা অ্যাভেলেবেল আছে। ওকে, আশা করি আপনারা আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা ফাইনালি এই নামটাকে আমরা সিলেক্ট করলাম, চুজ করলাম, স্পাইসি কর্নার 75.8.xyz। একটু ধরেন, সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন যে আপনার কি ডোমেইন নামটা খুঁজে বের করা এবং ফাইনাল করা, যে আমি এই ডোমেইন নামটা নেব, গোডাডি অথবা নেমচিপ অথবা কি হোস্টগেটর, হ্যাঁ, অথবা গুগলে সার্চ করে আপনি যে কোনো ইয়া থেকে করতে পারবেন। ডোমেইন নামটা ফিক্সড করা যে এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এবং এটার দাম কত, এবং এটা আমি নেওয়া যাবে। হ্যাঁ, অ্যাভেলেবেল আছে মানে কি আপনার আগে অন্য কেউ যদি নিয়ে ফেলে তাহলে তো আপনি আর এটা কিনতে পারবেন না। যেমন আউটসোর্সিং হেল্প ডট নেট, এখন এটা যদি আপনি বলেন, আমাদের ওয়েবসাইটে যদি বলেন যে আপনি 10 কোটি টাকা দিবেন, তাও তো এটা কি কিনা যাবে না। ঠিক আছে, সবাই কি এতটুকু বুঝতে বুঝতে পেরেছেন কিনা? ডোমেইন নামটা সিলেক্ট করা, সবাই কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? আমরা ডোমেইন নেম সিলেক্ট করা শিখলাম। আচ্ছা, ডোমেইন নেম সিলেক্ট করার পর আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে একটা হোস্টিং। কি লাগবে? একটা হোস্টিং। হোস্টিং মানে কি? হোস্টিং মানে হলো হোস্টিং মানে হলো একটা কম্পিউটার। হ্যাঁ, মনে করেন আপনার কম্পিউটারকে আপনি হোস্টিং হোস্টিং বানাতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারটাকে কি করতে হবে? এই প্রতিদিন 24 ঘন্টা করে এটাকে কি অন রাখতে হবে। তো এটা তো সম্ভব না, আপনার কম্পিউটার তো সবসময় অন থাকবে না। তো সেই জন্য সারা পৃথিবীর অনেকগুলো কম্পিউটার আছে। দেখেন, মনে করেন আপনি যদি সার্ভার লেখেন, সারা পৃথিবীতে অনেক অনেকগুলো কি আছে, এরকম কোম্পানি আছে যারা এরকম লক্ষ লক্ষ কম্পিউটার নিয়ে কম্পিউটারের হার্ড ডিস্ক দিয়ে কি তৈরি করে রাখছে, সার্ভার তৈরি করে রাখছে। ঠিক আছে, তো আপনি যেটা করবেন, এই সার্ভার থেকে আপনি কোনো একটা স্পেস আপনি কি আপনি আপনি ভাড়া নেবেন। আরে বাবা, ছবিটা এই যে সার্ভার, লক্ষ লক্ষ কম্পিউটার এখানে কি বসানো আছে। ঠিক আছে, লক্ষ লক্ষ হার্ড ডিস্ক এখানে বসানো আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ছোট্ট একটা স্পেস আপনি কি আপনি আপনি ভাড়া নেবেন। এখানে তো লক্ষ কোটি জিবি আছে, এখান থেকে আপনি জাস্ট 1 জিবি একটা স্পেস আপনি আপনি ভাড়া নেবেন। হ্যাঁ, তার মানে ভাড়া নিয়ে কি করবেন? আপনি আপনার ওয়েবসাইটের যতগুলো ডাটা, এই যে আমাদের ওয়েবসাইটের ডাটা কোনটা, এটা। হ্যাঁ, এটার সাইজ কত? এটার সাইজ হলো এই 993 MB। ঠিক আছে, 93 MB। তো এখন আপনার এরপরে তো ওয়েবসাইটে তো আরো অনেক কিছু অ্যাড হতে পারে। তাহলে আপনি সারা পৃথিবীর যে কোনো একটা জায়গা থেকে 500 MB অথবা কি 1 জিবি, 1 জিবি হলে ভালো হয়, 1 জিবি একটা কি স্পেস নেবেন, ছোট্ট একটা স্পেস আপনি আপনি ভাড়া নেবেন। ভাড়া নিয়ে তাহলে আপনার এই ফোল্ডারটাকে আপনি সেই পৃথিবীর সেই জায়গা সেই কম্পিউটারের সেই স্পেস আপনি রাখবেন। হুম, তাহলে কি হবে? তাহলে আমরা যখন ডোমেইন নেম দিয়ে যখন সার্চ করব, আমরা যখন এই ডোমেইন নেম দিয়ে যখন সার্চ করব, তখন ওই পৃথিবীর ওই সার্ভার থেকে আপনার কম্পিউটারটা, ওই আপনার ওয়েবসাইটটা তাৎক্ষণিকভাবে ওপেন ওপেন হয়ে যাবে। সারা পৃথিবীর যে কোনো মানুষ রাত দিন 24 ঘন্টা যখনই আপনার এই ডোমেইন নেমটা লিখে যখনই সার্চ করবে, ডোমেইন নেম কোনটা, আমি ডোমেইন নেমটা কোনটা, এটা। ঠিক আছে, তাহলে আমরা এই ডোমেইন নেমটাকে ফিক্সড করলাম। তাহলে সারা পৃথিবীতে রাত দিন 24 ঘন্টা যখনই কোনো মানুষ যখনই কোনো মানুষ এই ডোমেইন নেমটাকে লিখে যখন সার্চ করবে, তখন কি হবে? আপনার ওই পৃথিবীর ওই হোস্টিং থেকে আপনার তথ্যগুলো দেখা যাবে। ঠিক আছে, তাহলে ডোমেইন নেমটা হচ্ছে একটা নাম, এটা আপনি 1 বছরের জন্য কিনবেন। আর হোস্টিংটা হচ্ছে একটা সার্ভারের স্পেস, ওই স্পেসটা আপনি 1 বছরের জন্য ভাড়া নিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডোমেইন এবং হোস্টিং কি। তাহলে এরকম হোস্টিং কোম্পানিগুলো হচ্ছে আলাদা। সারা পৃথিবীতে অনেক অনেক হোস্টিং কোম্পানি আছে, যেমন ওরা হচ্ছে হোস্ট কোম্পানি মূলত। এই যে গোডেডি, তারপর কি নেমচিপ, হ্যাঁ, হোস্টগেটর, ওরা ডোমেইনও বিক্রি করে আবার হোস্টিংও বিক্রি করে। দুইটাই ওরা বিক্রি করে, ডোমেইন এন্ড হোস্টিং। তাহলে ডোমেইন মানে কি? ডোমেইন মানে হলো জায়গা। ডোমেইন মানে কি?
ডোমেন ডোমেন মানে হলো ওয়েবসাইটের নাম, ঠিক আছে? তাহলে আমরা একটা ডোমেন চুজ করলাম, আমাদের ডোমেনের নাম হচ্ছে www.spicycorner75.xyz। আমরা মনস্থ করলাম যে এই ডোমেইনটা আমি নিব, ঠিক আছে? মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই নামটা দিয়ে সার্চ, এই নামটা দিয়ে দিয়ে অ্যাড্রেস বারে লিখলে আমার ওয়েবসাইটটা খুলে যাবে। তারপর আমি আমার এই ওয়েবসাইটে যে জিনিসগুলো ডিসপ্লে হবে সেই জিনিসপত্রগুলো আমি রাখবো কোথায়? এই যে আমার ওয়েবসাইটের যে ফাইলটা, এই ফাইলটাকে আমি রাখবো কোথায়? এই ফাইলটাকে রাখবো আমি পৃথিবীর কোনো একটা সার্ভারে। এই পৃথিবীর কোনো একটা সার্ভার আমি 1 বছরের জন্য ভাড়া নেব। সার্ভারের ছোট্ট একটা স্পেস, এই সার্ভার এটার ছোট্ট একটা স্পেস, মাত্র 1 GB একটা স্পেস আমি কি করবো, আমি ভাড়া নেব। ঠিক আছে? ভাড়া নিলে কি হবে, আমার এই ফাইলটা ওই সার্ভারে থাকবে এবং সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে জাস্ট আমার ডোমেইন নেম লিখলেই এবং ওই ডোমেইন নেমের সাথে ওই সার্ভারটা যুক্ত থাকবে এবং ডোমেইন নাম লেখার সাথে সাথে আমার কি আমার ওয়েবসাইট, আমার জিনিসপত্রগুলো দেখা যাবে, মানে আমার সকল ইনফরমেশন গুলো ওয়েবসাইটে ডিসপ্লে হবে। তো আশা করি আপনারা ডোমেইন হোস্টিং টার্মটা বুঝতে পেরেছেন, ডোমেইনটা কি এবং হোস্টিংটা কি। তো এখন আমাদের কি কি করতে হবে, কোনো একটা কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। আমি আবারও বলি, ডোমেইন হোস্টিং কেনাটা কোনো বাধ্যতামূলক বিষয় না। এই ওয়েবসাইট তৈরি শেখার জন্য, ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য ডোমেইন হোস্টিং কিনতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু যদি আপনি চান যে না, আপনি একটা কষ্ট করে একটা ওয়েবসাইট তৈরি করেছেন, সেটা আপনি কি একটু বিশ্বব্যাপী আপনি ডিসপ্লে করতে চান, হ্যাঁ, আপনার অনেক ফ্রেন্ডসদেরকে আপনি দেখাতে চান, তাহলে আপনি ডোমেইন নেম নেওয়ার প্রয়োজন হবে। আর না হয় আপনার ডোমেইন নেম নেওয়ার প্রয়োজন হবে না, আপনি এখান থেকে সবসময় কি ওপেন করতে পারবেন ওয়েবসাইটটা। এখান থেকে আসবেন, এখানে রাইট বাটনে ক্লিক করে ওই যে ওপেন উইথ, ঠিক আছে, এভাবে দিয়ে আপনি ওয়েবসাইটটা আপনি এভাবে ডিসপ্লে করতে পারবেন। বাট এভাবে ডিসপ্লে করলে আপনার ওয়েবসাইটটা করতে ওপেন হচ্ছে আপনার কম্পিউটার থেকে, এই যে সি ইউজার ডেস্কটপ এখান থেকে, তাই না? আর যদি আপনি ওখান থেকে যদি ওপেন করেন, তাহলে আপনার সরাসরি ডোমেইন থেকেও মানে ওপেন হবে, ঠিক প্রথম আলো যেভাবে ওপেন হয়। তাহলে এখন কথা হলো, এই যে আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে যদি আমরা এই কি করতে চাই, দেখাতে চাই, হ্যাঁ। আর যদি মনে করি যে দেখাবো না, তাহলে না কিনলেও চলবে। তো এখন যদি আপনি কিনতে চান, আপনি কোত্থেকে কিনবেন? আপনি কিনবেন হলো এই ধরনের কোম্পানি থেকে। একটা হচ্ছে নেমচিপ, আর একটা হচ্ছে হোস্ট গেটর, আর একটা হচ্ছে গোডেডি। ওরা হলো বিখ্যাত কোম্পানি। এখন প্রবলেম যেটা হয় যে বিখ্যাত কোম্পানিগুলোতে যখন আমরা কিনি, এখানে পেমেন্ট করতে হয় ডলারে, ঠিক আছে? এই ডলারে পেমেন্ট করা আমাদের জন্য একটা ঝামেলা, আমাদের সাধারণ স্টুডেন্টের জন্য একটা ঝামেলা। আচ্ছা, এখানে তো শুধু ডোমেনের নামটা হলো কি, ডোমেনের দাম হলো কত, 1769 রুপি, হ্যাঁ। আবার আমি যদি হোস্টিং হিসেব করি, যে 1 GB হোস্টিং, হ্যাঁ, হোস্টিং এর দাম কিন্তু আরো, হোস্টিং এর দাম হবে আরো প্রায় কি 1,000 বা 2,000 টাকা। তো ডোমেন এবং হোস্টিং মিলিয়ে আমাদেরকে পেমেন্ট করতে হবে অনেক টাকা, প্রায় মানে 3-4 হাজার টাকা, এখান থেকে 2 থেকে 3 হাজার টাকা এখানে পেমেন্ট করতে হয়, ঠিক আছে? তাহলে এই ডোমেনের জন্য আপনার কাছ থেকে টাকা নিবে হলো কত কত টাকা, এই 169, হোস্টিং এর জন্য টাকা নিবে আনুমানিক 1,500 থেকে 2,000। হ্যাঁ, দুইটা মিলে আপনার কাছ থেকে মোটামুটি 2 থেকে 2,500 নিবে। আবার বাংলাদেশ থেকে যখন আপনি টাকাটা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনার ডলারের কিছু টাকা কেটে নিবে, ট্যাক্স কেটে নিবে, অনেক অনেক ঝামেলা আছে, ঠিক আছে? তাহলে আপনি যদি ডোমেন এবং হোস্টিং কিনেন, আপনি যদি আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকে, তাহলে আপনি এই এই সকল ওয়েবসাইট থেকে গোডেডি, নেমচিপ এবং কি হোস্টগার্ড থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন, ঠিক আছে? আপনি এখানে ভিতরে গুলো যদি যান, আপনি দেখবেন যে প্যাকেজ আছে। প্যাকেজ, প্যাকেজটা কি, আপনাকে একটা ডোমেইন দিবে, এত জিবি হোস্টিং দিবে, এভাবে একটা অনেকগুলো প্যাকেজ আছে, আপনি এখান থেকে কিনতে পারবেন। আচ্ছা, এখন যাদের কাছে মাস্টার কার্ড নাই এবং আপনি যদি আরো কম দামে কিনতে চান বা আরো সস্তায় কিনতে চান, হ্যাঁ, তখন আপনি যাবেন, বাংলাদেশের বিভিন্ন কোম্পানি আছে। আপনি যদি গুগলে সার্চ করেন, সার্চ করে আপনি দেখবেন ডোমেন হোস্টিং কোম্পানি বাংলাদেশ, ডোমেন হোস্টিং সার্ভিস বাংলাদেশ, ডোমেন হোস্টিং কোম্পানি বাংলাদেশ লিখে যদি সার্চ করেন, তাহলে এই যে অনেকগুলো কোম্পানি আপনারা পাবেন। এই যে ওয়েব হোস্ট বিডি, এটা একটা কোম্পানি। ডাইনা হোস্ট, এটা একটা কোম্পানি। তারপর হচ্ছে কি এই যে অনেকগুলো কোম্পানি এখানে আমরা পাচ্ছি, ঢাকা ওয়েব হোস্ট.কম, ঠিক আছে? তো আপনি বিভিন্ন হোস্টিং কোম্পানিতে আসবেন, webhost.com আসবেন, তাদের ফোন নম্বরে ফোন করবেন, ফোন করে তাদের সাথে আপনি বিভিন্ন রেট নিয়ে কথা বলবেন, যে আমার একটা 100 বাইজের ডোমেইন দরকার আর 1 GB হোস্টিং দরকার, আপনারা কত নেবেন। যেমন ওদের দেওয়া আছে 100 বাইজের হোস্টিং এর দাম হলো 1450 টাকা, ঠিক আছে? 1450 টাকা। তারপর ওরা আছে ডাইনা হোস্ট, তারপর আছে এটা ঢাকা ওয়েব হোস্ট। তাহলে ওভাবে বিভিন্ন প্যাকেজে প্যাকেজে পাবেন। মোটামুটি প্যাকেজ গুলোর মধ্যে ডোমেনের দাম 1450 টাকা যদি হয়, হোস্টিং এর দাম হবে 2,000 টাকা। সবকিছু মিলে মোটামুটি 2 থেকে 2.5 থেকে 3 হাজার টাকার মতো লাগবে, ঠিক আছে? তাহলে আপনারা, আচ্ছা, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে নিলে সুবিধা হবে কি, আপনি জাস্ট তাদেরকে ফোন করে বললেই হবে যে ভাই আমাকে এটা দেন, হ্যাঁ, এটা কত, ওরা আপনাকে সবকিছু কি আপনার পক্ষ হয়ে ওরা কিনবে, আপনি ওদেরকে বিকাশে টাকা পাঠিয়ে দিবেন, বিকাশে টাকা পাঠালে ওরা আপনাকে কিনে কিনে আপনাকে জাস্ট আইডি পাসওয়ার্ডটা দিবে, ঠিক আছে?
মানে আপনি ওদেরকে ফোন ফোন করবেন যে ভাই আমার অমুক ঠিকানার একটা একটা ডোমেইন নেম লাগবে। এই যে ডোমেইন নেমটা আপনি তাদেরকে পাঠিয়ে দিবেন যে ভাই এইটার এই ডোমেইন নেম, এই ডোমেইন নেমটা নেবো এবং 1 GB হোস্টিং নেবো, কত লাগবে? তখন তারা বলবে যে এত টাকা লাগবে, ঠিক আছে, আপনি বিকাশে টাকা পাঠিয়ে দিলেন। ওরা ডোমেইন হোস্টিং কিনবে, কেনার পর আপনাকে জাস্ট কি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠাবে। কি পাঠাবে? আপনাকে পাঠাবে হলো ইউজার নেম এবং পাসওয়ার্ড। ঠিক আছে, জাস্ট এই দুইটা জিনিস, মানে আপনার ডোমেইন www.com, তারপর ইউজার নেম, মানে সি প্যানেল ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম এটা, এবং পাসওয়ার্ড হলো এটা। তাহলে দেখেন, আপনি যখন কোনো একটা ডোমেইন কিনবেন, সেই ডোমেইন অথরিটি আপনার পক্ষ থেকে ডোমেইন কিনে দিবে। কেনার পর আপনি ওদেরকে বিকাশে টাকা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর ওরা আপনাকে ইমেল করে জাস্ট জাস্ট কি পাঠাবে, তিনটে জিনিস পাঠাবে। একটা হচ্ছে আপনার ডোমেইনের নাম, আর একটা হচ্ছে আপনার হোস্টিং এর সি প্যানেল, মানে হোস্টিং এ যে আপনি ঢুকবেন, হোস্টিং এর ঢুকার যে হোস্টিং এর যে ঘরটা, সেই হোস্টিং এর ঘরকে বলা হয় সি প্যানেল। হ্যাঁ, মানে ঢুকার দরজাকে বলা হয় সি প্যানেল। তাহলে সি প্যানেলের আইডি কি? আইডি পাঠাবে, পাসওয়ার্ড পাঠাবে। ঠিক আছে, বেশ, আপনি এই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবেন এই সি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তাহলে জাস্ট আপনাকে আইডি এবং পাসওয়ার্ড পাঠাবে। ঠিক আছে, তাহলে কোম্পানি আপনার কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা নিবে। টাকা নেওয়ার পরে দেন কি আপনাকে আইডি পাসওয়ার্ড পাঠাবে, ইমেলে পাঠাতে পারে, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে। বেশ, হয়ে গেল, আপনি ডোমেনটা কিনে ফেললেন 1 বছরের জন্য। এটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। ডোমেন এবং হোস্টিং ইন্টারন্যাশনাল বুঝতে মার্কেট প্লেস পারছি থেকে, স্যার। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। ডোমেন এবং হোস্টিং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিভাবে কিনবেন, বাংলাদেশে বিভিন্ন কোম্পানি থেকে কিভাবে কিনবেন, মোটামুটি আমি সবকিছু দেখালাম। তো এখন বলতেছি যে ডোমেন এবং হোস্টিং কিনতে হলে আপনি বিভিন্ন কোম্পানি থেকে দেখবেন মোটামুটি 2,500 থেকে 3,000 টাকার মতো লাগে ডোমেন এবং হোস্টিং কেনার জন্য। তো এখন আমি যেটা করেছি, আমি ব্যক্তিগতভাবে আমি দুইটা কোম্পানির সাথে কথা বলেছি যে আমাদের স্টুডেন্টদেরকে সর্বনিম্ন কত দামে কিভাবে কি দেওয়া যায়। তো আমি ওদেরকে অনেকভাবে আমি কনভিন্স করেছি। কনভিন্স করে আমি কি ডায়না হোস্ট পোস্টের সাথে আমি একটা করেছি, ডায়ানা হোস্ট, ডায়নাহোস্ট.com। ঠিক আছে, এই যে ডায়নাহোস্ট.com বাংলাদেশের মোটামুটি একটা বড় কোম্পানি। আর একটা হচ্ছে ctghost.com, ctghost.com। তাহলে একটা হচ্ছে ডায়নাহোস্ট.com, হ্যাঁ, গুগলে সার্চ চলে আসবে সিটিজি হোস্ট। একটা হচ্ছে ডায়নাহোস্ট.com, একটা হচ্ছে ctghost.com। আমি ওদের সাথে অনেক কথাবার্তা বলে অনেকভাবে ওদেরকে আমি কনভিন্স করছি যে মাত্র, ওরা কনভিন্স হয়েছে, সিটিজি হোস্ট কনভিন্স হয়েছে ওরা 500 টাকা দিয়ে ওরা কি এটা করতে পারবে। আর ডাইনা হোস্ট কনভিন্সড হয়েছে যে ওরা 400 টাকার মধ্যে এই জিনিসটা করতে পারবে, মানে 399 টাকা ডাইনা হোস্ট দিবে, আর 499 টাকা কে দিবে? সিটিজি হোস্ট দিবে। তো ওরা ওরা আমার জন্য একটা কি, আমার অনুরোধে ওরা একটা আমার জন্য একটা প্যানেল তৈরি করে দিয়েছে, citizenhost.com/জামাল স্যার। যাই হোক, এখনো মনে হয় এটা তৈরি হয় নাই, আপনারা এখানে পাবেন, হ্যাঁ, citizenhostbd.com/জামাল স্যার। আবার এই ডাইনাহোস্টের মধ্যে ডাইনাহোস্ট.com/জামাল স্যার। ঠিক আছে, এইভাবে লিখে যদি সার্চ করেন ডাইনাহোস্ট.com/জামাল স্যার, এই যে ওয়েলকাম টু স্পেশাল অফার ফর জামাল স্যার স্টুডেন্ট। তো আপনারা পাচ্ছেন হচ্ছে 399 টাকা দিয়ে। ঠিক আছে, ওদের এমনি রেগুলার প্রাইস ছিল এটার জন্য 2,248 টাকা, ডোমেন এবং হোস্টিং দুইটা মিলে। বাট ওরা আমার বিশেষ অনুরোধে, হ্যাঁ, এবং ওদেরকে আমি অনেকগুলা, মানে মানে আমি বুঝাতে সমর্থ হয়েছি আর কি, যে আমাদের মাধ্যমে নিলে অনেক বেশি তারা পাবে এবং অনেক অনেক তারা কি তাদের বিজনেস, আমি আমার মতো করে বোঝানোর পরে কি হয়েছে, আমি কনভিন্স করতে পেরেছি। ওরা 399 টাকা দিতে রাজি হয়েছে ডোমেন এবং হোস্টিং, 100 বাজেট ডোমেইন 1 বছরের জন্য, এবং 1 GB হোস্টিং 6 মাসের জন্য। এটা হচ্ছে 399 টাকা। হ্যাঁ, তারপর আপনারা জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করে এটা অর্ডার করতে পারবেন। কিভাবে অর্ডার করবেন সেটা নিচে এখানে ধাপে ধাপে সবগুলো দেওয়া আছে। অথবা এত ঝামেলা না করে আপনি জাস্ট এই ওদের ফোন নাম্বারে ফোন করবেন, ফোন করে বলবেন যে আমি জামাল স্যারের স্টুডেন্ট, আমি কি আপনাদের ওই 399 টাকার অফারটা নিতে চাই, দেন। ঠিক আছে,
তখন ওরা আপনাকে আপনি বিকাশে টাকা পাঠাবেন, ওরা সবকিছু করে আপনাকে কি জাস্ট হোয়াটসঅ্যাপে আপনাকে আইডি পাসওয়ার্ডটা দিবে, সি প্যানেলের আইডি পাসওয়ার্ডটা দিবে, ব্যাস হয়ে গেল, খুব সিম্পল। ঠিক আছে। তো ওদের মনে হয় ডোমেইনটা এখনো তৈরি, ওদের পেজটা এখনো তৈরি করতে পারে নাই। আমাকে বললো যে তৈরি করতেছে ওরা, এখনো পাবেন cdjhost.com/jamal sir। তো ওরা কনভিন্স হয়েছে 399 টাকা, না, 499 টাকা, মানে 500 টাকা। সেম জিনিস, ওরা কি XYZ একটা ডোমেইন দিবে 1 বছরের জন্য, আর কি 1 GB হোস্টিং দিবে। তো এখন আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন 500 টাকা দিয়ে, হ্যাঁ, আবার চাইলে এখান থেকে কিনতে পারেন 400 টাকা দিয়ে। এখন বলতে পারেন যে স্যার তাহলে ওদেরটা 400 টাকা, ওদেরটা 500 টাকা কেন? এটা আসলে আমি যাকে যেভাবে কনভিন্স করতে পারছি, হ্যাঁ, ওরা এতটুকুর মধ্যে কি ওরা কনভিন্স হয়েছে। তো আমি ওদেরকে বুঝাইছি যে ওরা যদি এই ছাত্রকে আমাদের জন্য দেয়, তাহলে হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট ওদের কাছ থেকে কিনবে, ওরা কি অন্যভাবে ওরা কি বেনিফিটেড হবে। যাই হোক, এটা আমার মতো আমি বুঝাইছি। তো এখন আমি এই দুইটা বোঝাচ্ছি, তার মানে এটা না যে আপনাকে ডাইনা হাউস থেকে কিনতে হবে বা সিরিজি হাউস থেকে কিনতে হবে। প্রথমে আমি বলতেছি যে কিনতে হবে এটাই কোনো কি ইম্পর্টেন্ট কোনো কিছু না, আপনাকে কিনতে হবে না। আপনার কম্পিউটার ওয়েবসাইটে থাকবে, আপনি ওয়েব ডেভেলপমেন্ট পুরোপুরি শিখতে পারবেন, ডোমেইন হোস্টিং আপনাকে কিনতে হবে না। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো, আপনি যদি ডোমেইন হোস্টিং কিনতে চান, তাহলে আপনি অল্প টাকার মধ্যে যদি কিনতে চান, তাহলে আপনি ডায়না হাউস থেকে কিনতে পারেন 400 টাকা দিয়ে, সিডিজি হাউস থেকে কিনতে পারেন 500 টাকা দিয়ে। অথবা আপনি কি বাংলাদেশের গুগলে যদি সার্চ করেন, বাংলাদেশের আরো অনেক কোম্পানি পাবেন, webpostbd.com, ওদের কাছ থেকে কিনতে পারেন, এখান থেকে আসেন। হ্যাঁ, অনেক অনেক কোম্পানি আছে, আপনি তাদের কাছ থেকে কিনতে পারেন গুগলে সার্চ করে। অথবা আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থেকে আপনি কি ওই ইয়া থেকে কিনতে পারেন, গোডেডি, নেমচিপ, এখান থেকে আপনি আপনি কিনতে পারেন। যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি কিনবেন। তো এখন এই ধরনের রেফারেন্স দেওয়াটা একটু বিপজ্জনক বা একটু মানে মান সম্মানেরও একটা বিষয়, যে কি যে আমি এখানে কোনো কমিশন পাবো কিনা, বা অনেকে কি আমার আমার সাথে কোনো লেনদেনের বিষয় আছে কিনা। আমার সাথে কারো কোনো লেনদেনের বিষয় নেই। এবং কি আপনারা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কিনবেন, কোত্থেকে কিনেছেন সেটা আমাদের কোনো সাপোর্ট টিম বা আমি প্রশ্ন করবো না। ঠিক আছে, এটা আমাদের কোনো ইম্পর্টেন্ট বিষয় না। এবং এগুলোর সাথে আমাদের কি ব্যক্তিগত লাভ লসের কোনো কি নেই, কোনো বিষয় নেই। বাট এটাকে কনভিন্স করতে গিয়ে আমি অনেকভাবে যোগাযোগ করে, অনেকভাবে কথাবার্তা বলে ওদেরকে আমি এই জিনিসগুলোতে কনভিন্স করছি। যাই হোক, তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনারা ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন। তাহলে ডোমেইন হোস্টিং কেনার প্রসেসটা খুব সহজ। আপনি যদি পারেন dynahost.com/jamal স্যার এখানে আসবেন। আসার পর আপনি অর্ডার নাওতে ক্লিক করবেন, ক্লিক করার পর কিভাবে কিনবেন, এখানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ সবকিছু ওরা সুন্দরভাবে কি দিয়েছেন। অথবা এত কিছু যদি আপনি দেখতে রাজি না থাকেন, আপনি জাস্ট ওদেরকে ফোন করবেন, ফোন করে বলবেন যে আমি জামাল স্যারের স্টুডেন্ট এবং আমি কি আপনাদের 399 টাকায় ওই ডোমেইনটা নিতে চাই, প্যাকেজটা নিতে চাই। কারণ এটা ওদের রেগুলার প্রাইস হলো 2248। ঠিক আছে, ওরা জাস্ট আমার রিকোয়েস্টে এটাকে রাখতেছে। আপনারা যদি ওদের হোম পেজে গিয়ে যদি দেখেন, ডোমেইন এবং হোস্টিং নিয়ে যদি দেখেন, দেখবেন যে এই দামটাই আসতেছে। ঠিক আছে। তো বললে তখন কি ওরা এটাকে দিবে এবং কি আপনাকে হোয়াটসঅ্যাপে বা ইমেল আপনাকে আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দিবে। আমার এতটুকু কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা, কিভাবে ডোমেইন এবং হোস্টিং কিনবেন? সবাই কি সবাই কি বিষয়টা আমার বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম কথা হলো, আমাদের ডোমেইন এবং হোস্টিং কিনার না কিনলেও চলবে। ঠিক আছে, যদি কিনেন তাহলে কি আপনি ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটা ডিসপ্লে করতে পারবেন, এবং আপনি যেটা কাজ শিখছেন সেই জিনিসটা আপনি ফিল করতে পারবেন। যে কাউকে আপনি লিঙ্কটা পাঠাতে পারবেন যে দেখো আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, এবং আপনি আরো ভালোভাবে কি ওই সরাসরি লাইভ সার্ভারে কাজ করার একটা অভিজ্ঞতা আপনার হবে। আর যদি ডোমেইন হোস্টিং না কিনেন, তাতেও কোনো সমস্যা নেই, আপনার ওয়েবসাইট তৈরি করে আপনি শিখতে পারবেন। শুধু একটা জিনিস আপনি শিখতে পারবেন না, সেটা কি ওই লাইভ সার্ভারে কাজ করার ইয়াটা আপনি কি শিখতে পারবেন না। ঠিক আছে, ওকে। আমার কথা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু সবাই জোরে জানাবেন। জি স্যার, জি ভালো স্যার, করে বুঝতে স্যার পারছি বুঝতে স্যার। পেরেছি, বুঝতে পারছি স্যার। ইয়েস স্যার, স্যার আসসালামু বুঝতে আলাইকুম। পেরেছি। স্যার, বুঝতে পারছি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। কিসের মতো করে বুঝতে পেরেছেন আমাকে বলেন? পানির মতো করে, নাকি শরবতের মতো করে, নাকি পুকুরের পানির মতো, নাকি সাগরের পানির মতো, কিসের মতো বুঝতে পেরেছেন বলেন? এর মতন স্যার, এটা জলের আগে মিনারেল সাগরের ওয়াটারের মতো মতো স্যার। স্যার। জি স্যার। বুঝতে পারছি। সর্বোচ্চ মতো। পানির মতো করে লবণের মতো। পানির মতো করে মানে বুঝতে গ্লাসের পারছি। শরবত যেরকম শেষ হয় ওই রকমের বুঝতে পারছি। যাই হোক, শরবতের মতো বুঝলে হবে না, একদম কি মিনারেল ওয়াটারের মতো বুঝতে হবে। ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম। এখন আমরা ওয়েবসাইট তৈরি করব। এখন মনে করেন আপনি ডোমেন এবং হোস্টিং কিনছেন কোনো একটা কোম্পানি থেকে, এবং সেই কোম্পানি আপনাকে কি করলো, আপনাকে ইমেল করে বা আপনাকে হোয়াটসঅ্যাপে আপনাকে এই জিনিসগুলো দিল যে আপনার ডোমেনের নাম হচ্ছে এটা, আপনার সি প্যানেলের ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা। তাহলে কোম্পানি আপনাকে কি কি দিবে আমি বলতেছি। আপনি হোস্টিং কেনার পর সি প্যানেল, সি প্যানেল ইউজার নেম এবং পাসওয়ার্ড, ঠিক আছে। আপনাকে সি প্যানেলের ইউজার নেম দিবে একটা, এবং সি প্যানেলের পাসওয়ার্ড দিবে একটুকু। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন। আপনি একটা ডোমেন এবং হোস্টিং কেনার পর ইমেইলে আপনি একটা সি প্যানেলের ইউজার নেম পাবেন, সি প্যানেলের পাসওয়ার্ড পাবেন। সবাই এই জিনিসটা ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা। এবার দেখেন, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি, একটু দাঁড়ান। এবার দেখেন, আহ, দাঁড়ান আমি আমার ডোমেনটা নিচ্ছি। আচ্ছা, ডাব- দাঁড়ান। তাহলে দেখেন আমি এখন আমার ডোমেইন আমি ঢুকবো। তাহলে আমি যে ডোমেইনটা কিনেছি সেটা, সেই ডোমেইনের নাম কি? আমি যে ডোমেইনটা কিনেছি সেই ডোমেইনের নাম নাম হচ্ছে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি ডট কম। ঠিক আছে, এক মিনিট আমি একটু কাজটা শেষ করি। ওহো, সরি সরি, আপনারা তো কিছু দেখতে পাচ্ছেন না। একটু দাঁড়ান, আপনারা আমাকে একটু সময় দিবেন, আমাকে একটু সময় দিবেন। আমি যেটা করতেছি এটা আপনাদের না বুঝলেও চলবে। একটু দাঁড়ান, যাই হোক আমি বুঝাই, সমস্যা নাই। দেখেন, আপনারা প্রথমত কি যাবেন, যে ডোমেইনটা আপনি নিয়েছেন সেই ডোমেইনটা আপনি খুলবেন। যেমন আমি যে ডোমেইনটা নিয়েছি সেই ডোমেইনটার নাম হচ্ছে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি ডট কম। আপনি ডোমেইনে আসবেন, ডোমেইনে আসার পর এখানে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন সি প্যানেল, PANEL। ঠিক আছে, তাহলে আপনি স্পাইসি কর্নার ডট কম স্ল্যাশ সি প্যানেল, অথবা স্পাইসি কর্নার ডট XYZ স্ল্যাশ সি প্যানেল, এটুকু আপনার ওয়েবসাইট, সেটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে আপনার ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়ে কি দিবেন, সি প্যানেল। সবাই একটু চিল্লাই বলেন, দাঁড়ান আমি আগে দেখাই। সি প্যানেল, হ্যাঁ, এন্টার দিবেন। সি প্যানেল এন্টার দিলে আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য সি প্যানেলটা চলে আসবে। ঠিক আছে, সি প্যানেলটা চলে আসবে। তারপর আপনি এখানে সি প্যানেলের আইডি লিখবেন এবং সি প্যানেলের পাসওয়ার্ডটা লিখবেন। ওকে, ওই হোয়াটসঅ্যাপ আপনাকে যেটা পাঠাবে, আপনাকে ওরা আইডিটাও পাঠাবে, আপনাকে ওরা পাসওয়ার্ডটাও পাঠাবে। আইডি এবং পাসওয়ার্ড আপনি দিবেন, দেওয়ার পর জাস্ট ক্লিক অন লগ ইন। লগ ইনে ক্লিক করলেই আপনি সি প্যানেলে প্রবেশ করবেন। ঠিক আছে, সি প্যানেল মানে হলো কন্ট্রোল প্যানেল, আমাদের ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটকে নিয়ন্ত্রণ করব। তাহলে আমাদের ওয়েবসাইটের সি প্যানেল আপনি কিভাবে ঢুকবেন, এটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে চিল্লাই বলেন। স্যার বুঝতে বুঝতে পেরেছি পারছি স্যার। স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। ঠিক আছে, স্যার বুঝতে পারছি। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে আসলাম। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে আমরা সি প্যানেলে আসলাম। সি প্যানেলে আসার পর এখন সি প্যানেল থেকে আমরা কোথায় যাব? সি প্যানেল থেকে আমরা যাবো ফাইল ম্যানেজার। দেখেন, সি প্যানেলে এসে আপনি খুব ভালো করে জিনিসগুলো পড়বেন, কোথায় কি আছে। এখানে আছে ইমেল, এখানে আছে ফাইলস, এখানে আছে ডাটাবেস, ডোমেইনস, মেট্রিক্স, সিকিউরিটি, অনেক কিছু আছে এখানে। এটা একটা বিশাল জগৎ। হুম, আবার নিচে আছে ওয়ার্ডপ্রেস, জুমলা, এটা সেটা অনেক কিছু আছে। যাই হোক, আমাদের কিচ্ছু লাগবে না। এখন আমরা কোথায় যাব? জাস্ট আমরা যাব ফাইলস। প্রথমে আসবে ইমেল, ইমেল থেকে কোথায়? ফাইলস। ইমেল থেকে কোথায়? ফাইলস। ফাইলস থেকে আমরা যাব ফাইল ম্যানেজার। কোথায় যাবো আমরা? ফাইল ম্যানেজার। সবাই চিল্লাই বলেন। স্যার ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার, ফাইল ফাইল ম্যানেজার, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার। ভেরি গুড। থেকে ফাইল ম্যানেজার। হ্যাঁ, ফাইল ম্যানেজারে আসবো। আসার পরে ফাইল ম্যানেজারে আসবো, আসার পর আমরা ক্লিক করব এই যে পাবলিক ডট ডট HTML, পাবলিক আন্ডারস্কোর HTML।
পাবলিক HTML, এখানে আসবো, এখানে এসে আমরা এখানে ক্লিক করবো। যখন এখানে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক, ওই যে পৃথিবীর উপরে ক্লিক করব, ঠিক আছে, পৃথিবীর উপরে ডাবল ক্লিক করব, ঠিক আছে, পৃথিবীর উপরে আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে এই জিনিসগুলো ফাঁকা থাকবে। হ্যাঁ, আমি তো এটা আপলোড করেছি, বাট আপনারা যখন দেখবেন তখন এটা ফাঁকা থাকবে। আমি এটাকে অফ করে দিচ্ছি। এটা আপনারা এরকম ফাঁকা দেখবেন। আমি আবারও দেখাচ্ছি। আপনারা সি প্যানেলে আসবেন, দেখেন, সি প্যানেলে আসবেন, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পর ক্লিক করবেন কোথায়, পাবলিক আন্ডারস্কোর HTML, পাবলিক আন্ডারস্কোর HTML, এখানেও আছে পাবলিক আন্ডারস্কোর HTML। এই যে এখানে আসবেন, পাবলিক আন্ডারস্কোর HTML আসবেন, এসে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে পাবলিক আন্ডারস্কোর HTML এর ডাইরেক্টরিতে ঢুকবেন। এখানে লেখা আছে দিস ডাইরেক্টরি ইজ এমটি। কি লেখা আছে? দিস ডাইরেক্টরি ইজ এমটি, মানে এই ডাইরেক্টরিতে কোনো ফাইল নেই। তাহলে আপনারা এটা বলা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর HTML। সবাই বলেন আমরা কোথায় আসবো? ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর HTML। আমি আবারও বলি, আমরা আসবো প্রথমত ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার থেকে আসবো পাবলিক আন্ডারস্কোর HTML। সবাই জোরে বলেন, মুখস্থ করেন। ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর HTML। পাবলিক আন্ডারস্ট্যান্ড পাবলিক আন্ডারস্কোর ফাইলস থেকে জোরে বলেন, আরো বলেন। ফাইলস থেকে পাবলিক ফাইল ম্যানেজার আন্ডারস্ট্যান্ড ফাইল থেকে ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর হ্যাঁ, তাহলে আমরা প্রথমে আসবো ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার থেকে আসবো পাবলিক আন্ডারস্কোর HTML। হ্যাঁ, এখানে আসলাম, আমরা দেখতেছি এটা খালি, দিস ডাইরেক্টরি ইজ এমটি, এটা খালি। এই ফোল্ডারের মধ্যে আমরা কি আমরা কি রাখবো? আমরা এই স্পাইসি কর্নারের টোটাল ফোল্ডারটাকে আমরা রাখবো। সহজ না? সহজ না? ওই ফোল্ডারের মধ্যে যদি আমরা আমাদের এই ফাইলটাকে রাখি, ব্যাস আমাদের ওয়েবসাইটটা দেখা যাবে, আর কোনো কাজ নেই, এটুকুই। এখন বিষয়টা হলো, এই ফোল্ডারটা সরাসরি আমাদের ওয়েবসাইটে এখানে আনা যাবে না। কি করতে হবে? এই ফোল্ডারটাকে এখানে আনার জন্য, এই ফোল্ডারটাকে ওখানে নেওয়ার জন্য এই ফাইলটাকে জিপ করতে হবে। কি করতে হবে? জিপ করতে হবে, জিপ। ঠিক আছে, তাহলে জিপ করার জন্য আমরা কি করব? আমরা এটার উপর আসলাম, সরি, আমরা এই ফাইলের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে আমরা এই সবকিছুকে কি করব? আমি সিলেক্ট করলাম, করার পর রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে আমরা করব কি, জিপ। এই যে কম্প্রেস এন্ড ইমেল, এই যে কম্প্রেস এন্ড ইমেল, এখানে ক্লিক করব, কম্প্রেস এন্ড ইমেল। ঠিক আছে, তো আপনার যদি কম্প্রেস এন্ড ইমেল অপশনটা যদি আপনার না থাকে, না আসে, তাহলে বুঝবেন যে আপনার জিপটা উইনজিপ বা উইন্ডার সফটওয়্যারটা আপনার কম্পিউটারে নাই। তো সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করে উইনজিপ বা উইন্ডার সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে করে নেবেন। উইনজিপ, এই যে উইনজিপ সফটওয়্যার, উইনজিপ অথবা উইন্ডার, উইনজিপ অথবা কি উইনটার, এগুলো হচ্ছে জিপ করার ফাইল। জিপ মানে হলো একদম দমড়াইয়া মুচড়াইয়া ছোট্ট করে ফেলা। আপনি এক টুকরো কাগজকে কি করতে পারেন, একেবারে ছোট্ট করে কি নিয়ে আসতে পারেন না? এটা হচ্ছে কি জিপ করা। ঠিক আছে, ওই জিপ করা দুইটা সফটওয়্যার হলো, একটা উইনজিপ এবং একটা উইন্ডার। তো উইনজিপ এবং উইন্ডার যদি আপনি ডাউনলোড করে রাখেন, যেমন আমার এখানে উইন্ডার কি আছে, ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, সেই জন্য আমার এখানে ওই অপশনটা আসতেছে। আপনার যদি উইন্ডার বা উইনজিপ ডাউনলোড করা না থাকে, আপনার ক্ষেত্রে ওই অপশনটা আসবে না। ঠিক আছে, তাহলে প্রথমে ওই সফটওয়্যার ডাউনলোড করবেন, তারপর আপনি আপনার স্পাইসি কর্নারের ভিতরে ঢুকবেন। ঢুকার পর এই সবগুলো জিনিসকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে আপনি করবেন কি, উইন, কি করবেন, কম্প্রেস এন্ড ইমেল, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে রার, আপনি সিলেক্ট করবেন জিপ। হ্যাঁ, এখানে রার আছে, আপনি সিলেক্ট করবেন কি, জিপ। করার পরে দেন ওকে, ওকে ক্লিক করার সাথে সাথে কি হবে, এই যে জিপ ফাইল হয়ে গেল, স্পাইসি কর্নার 3.zip। কি ফাইল হয়ে গেল এটা? ডট জিপ। এগুলো ক্যান্সেল করে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা আমাদেরকে করার সময় এটা জিপটা সিলেক্ট করতে হবে। আমি আমি আবারও দেখাই। আমি এই সব কিছুকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, কম্প্রেস, কম্প্রেস অ্যান্ড ইমেল, এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে ক্লিক করতে হবে জিপে। কোথায় ক্লিক করবেন? জিপ। কোথায় ক্লিক করবেন? জিপ। তারপর ওকে করলাম। হ্যাঁ, এই যে এরকম হবে, হওয়ার পর আমাদের জিপ ফাইলটা রেডি হয়ে গেল। ওকে করবেন, আর যা কিছু আছে এগুলো ক্লোজ করে দেবেন, ব্যাস। এই যে জিপ ফাইল হয়ে গেল, স্পাইসি কর্নার 3.zip। স্পাইসি কর্নার 3.zip এই নামে একটা ফাইল তৈরি হয়ে গেল।
সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে আমাদের বাকিগুলো কাজ দরকার না, এখন শুধু আমাদের এটাকে দরকার, স্পাইসি কর্নার 3.zip। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলেন। স্যার আরেকবার যদি একটু দেখাতেন। ঠিক আছে, স্যার বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা কি করব, শুধুমাত্র এটাকে আমরা নিয়ে যাব, শুধু স্পাইসি কর্নার 3.zip, অন্যগুলোকে আমরা এখন নিব না, কারণ এটার মধ্যে সব কিছু আছে। ঠিক আছে, সকল কিছু এখানে জিপ করা আছে। যেমন দেখেন এখানে এটার সাইজ কত, খুব ছোট্ট একটা সাইজ, মাত্র 93 MB। ঠিক আছে, তো আমরা এটাকে কি করব, এই জিপ ফাইলটাকে আমরা এখন আমাদের এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসবো কিভাবে আমরা, এই যে আমরা তো এখানে আছি এই public.html এ, এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা আপলোড করব। এই যে দেখেন, ফাইল, ফোল্ডার, কপি, মুভ, আপলোড, ডাউনলোড, ডিলিট, হ্যাঁ, রেস্টোর, রিনেম, অনেক কিছু আছে না। তাহলে আমরা এখান থেকে করব আপলোড, জাস্ট ক্লিক অন আপলোড। আপলোড থেকে সিলেক্ট ফাইলস, এবং এখান থেকে আমরা ডকুমেন্টস, দাঁড়ান, ডেস্কটপ, স্পাইসি কর্নার 3, এবং এই যে স্পাইসি কর্নার জিপ। তাহলে আমরা অন্য কোনো ফাইল আমরা ধরবো না বা টাচ করবো না, জাস্ট আমরা এটাকে ধরলাম, শুধু একটাকে। কোনটা? স্পাইসি কর্নার 3.zip ধরলাম, ধরার পর শুধু একটা ফাইলকে আমি আপলোড করে দেবো, ওপেন। তাহলে আমার এই ফাইলটা আমার সার্ভারে আপলোড হয়ে যাচ্ছে, মানে আমার ওয়েবসাইটের টোটাল রিসোর্স গুলা, আমার ওয়েবসাইটের সকল রিসোর্স গুলাকে আমি জিপ করলাম, জিপ করে আমি আমার ফাইলে আপলোড করে দিচ্ছি, আমি আমার সার্ভারে আপলোড করে দিচ্ছি। ওকে, সবগুলোকে জিপ করে আমি আমার সার্ভারে আপলোড করে দিচ্ছি। আপলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। 57% হয়ে গেল। দেখেন আমাদের ওয়েবসাইট এখন কিন্তু কোনো কিছু নেই, 404 মানে নট ফাউন্ড। হ্যাঁ, বাট যখন এটা আপলোড হয়ে যাবে, দেখেন আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি অনলাইন ওপেন করি, হ্যাঁ, এখানে 404 দেখাচ্ছে, মানে কিছু নাই, কোনো কিছু পাই নাই। বাট এটা যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এখানে ওয়েবসাইটটাকে দেখবো। 68% হয়েছে। আপনাদের এই ফাঁকে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে আমাকে করতে পারেন, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। এনি কোশ্চেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই জিপের বিষয়টা যদি আরেকটু দেখাতেন আমার জিপটা, আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়ান আমি আগে এটা শেষ করি। স্যার সিটিজি হোস্ট ওরা 6 মাসের দিবে, 1 বছরের জন্য দিবে না স্যার? 1 বছর দিবে, 1 বছর দিলে ওরা কথা হচ্ছে, ওরা পরবর্তীতে 1 বছরের তো অনেক টাকা, 1 বছরের তো প্রায় 2,500 টাকা, 2,500 থেকে 3,000 টাকা। হ্যাঁ, তো আমি ওদেরকে বলেছি যে আমার স্টুডেন্টের জন্য 1 বছরের লাগবে না, ওরা যখন প্র্যাকটিস করবে 6 মাস প্র্যাকটিস করলে যথেষ্ট। মূলত ওরা 1 মাস বা 2 মাস আপনাদের লাগবে, 6 মাসও লাগবে না। দেখুন আপনি যদি ওদের ওদের যদি রেগুলার ইয়াটা যদি নিতে চান, যদি আপনি মনে করেন যে আপনি খুব সিরিয়াস একটা ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে আপনি XYZ নিয়ে না, আপনি .com নেন বা .net নেন। হ্যাঁ, তারপর XYZ হলো যারা শুধুমাত্র অল্প টাকা দিয়ে যারা প্র্যাকটিস করবে। ওকে, তো ওরা আপনি যদি ভালো দামি নেন তাহলে আপনি .com-এ নিতে পারবেন, আপনি 1 বছরের জন্য ডোমেন নিতে পারবেন, সেক্ষেত্রে 2,500 থেকে 3,000 টাকা খরচ হবে। আপনার যদি বাজেট কোনো প্রবলেম না হয়, আপনি কি ভালো মানের একটা ওয়েবসাইট আপনি নেন। আর যদি মনে করেন যে না, আপনি শুধু প্র্যাকটিস করার জন্য, তাহলে XYZ একটা ডোমেইন দিয়ে নেন এই অল্প টাকার মধ্যে। এটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য আপনাদের কি মানে ভালো হবে, কারণ এখানকার সার্ভারগুলো হচ্ছে শেয়ার্ড সার্ভার। আপনি 2,500 3,000 টাকা দিয়ে যে সার্ভারগুলো নেবেন, ওগুলো হচ্ছে অনেক ভালো মানে স্পিডি সার্ভার। আর এগুলো একটু কম স্পিডি সার্ভার হবে, একটু কি কম জুড়ি সার্ভার হবে, এবং এই মানে সবকিছু একটু কম কম থাকবে আর কি। আবার হোস্টিং এর মেয়াদও থাকবে 6 মাস। ঠিক আছে, তো এই এই প্যাকেজটা হলো তাদের জন্য প্রযোজ্য যারা শুধুমাত্র শিখাটা হলো উদ্দেশ্য। আর কেউ যদি মনে করে যে না, আমি একটা কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করব বা আমি আমার নিজের প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব, তাহলে আমার পরামর্শ হলো আপনি কি এই 2,500 3,000 টাকা দিয়ে একটা ভালো মানের একটা কি ওয়েবসাইট কিনে, ভালো একটা হোস্টিং কিনে তারপর আপনি ওটা দিয়ে করেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমার পরামর্শ হলো প্রথমত আপনি ভালো করে শিখেন অল্প দামি সার্ভার দিয়ে, তারপর আপনি কি শিখার পর আপনি কি যখন কোনো ক্লায়েন্টের কাজ পাবেন, তখন ক্লায়েন্ট তো আপনাকে সবকিছু কিনে দিবে। তাহলে আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ পাবেন, তখন ক্লায়েন্ট আপনার জন্য ডোমেন এবং হোস্টিং কিনবে, কিনে আপনাকে জাস্ট ডোমেন হোস্টিং এর আইডি পাসওয়ার্ডটা দিবে। ঠিক আছে, এখানে ডোমেন হোস্টিং এর কিনাটা সবসময় ক্লায়েন্ট করবে, সাধারণত ক্লায়েন্টরা করে, এখানে আপনাকে কিছু করতে হবে না। তারপর আমি জাস্ট জিনিসটা আপনাদেরকে শিখালাম। ঠিক আছে,
এটা সাঁতার হাতে হয়ে যাবার কথা, এত সময় লাগতেছে কেন? 92% হয়েছে। বলেন, আপনাদের অন্য কোনো কোশ্চেন থাকলে বলেন এই ফাঁকে, বলেন। হুম। স্যার 1 বছরের পরে আবার কত দিয়ে কিনতে হবে স্যার? 1 বছরের পর আবার ওদের ওদের 1 বছর না, 6 মাস পর ওদের রেগুলার প্রাইস, ওই যে 2,000 টাকা 3,000 টাকা দিয়ে ওদের রেগুলার প্রাইস আর কি। ওটাকে যদি আপনি রিনিউ করান, রিনিউ করালে তাহলে আপনাকে টাকা দিতে হবে বেশি। আর যদি মনে করেন যে 1 বছর পর অন্য একটা ডোমেইন নেবেন, তখন তো ওই ডোমেইনের প্রাইস আর কি। মানে আমাদের এই অফারটা হলো শুধুমাত্র ওরা লিমিটেড টাইমের জন্য দিচ্ছে, 6 মাসের জন্য। 6 মাস পর আর এটা ইয়া 6 মাস মানে কি, আপনি কিনার পরে 6 মাস মানে রিনিউ রিনিউ যদি করাতে চান ওইটাকে আবার ওদের রেগুলার প্রাইস এটাকে রিনিউ করাতে হবে। ঠিক আছে? আসসালামু স্যার। আচ্ছা, তার 1 মিনিট আমাদের এটা 100% হয়ে গেছে। ঠিক আছে না? 100% হয়ে গেছে। এইবার আপনি মজাটা দেখেন। এবার আমি জাস্ট রিলোড করব। ওহো, সরি সরি সরি, এখন আমাদের কাজ শেষ হয়নি। এটা তো আমি আপলোড করলাম, তাই না? করলাম। করার পর আমি এখানে ব্যাকে আসবো। গো ব্যাক টু হোম, পাবলিক HTML। এখানে গো ব্যাকে আসবো। এই যে আমি এখানে আসলাম। তাহলে আমার সার্ভারে আমার এটা ডাউনলোড হয়েছে, আপলোড হয়েছে spicy-3.zip। কিন্তু এটা তো জিপ ফাইল আকারে আছে। জিপ ফাইল আকারে থাকলে হবে না, এটাকে আমাকে আনজিপ করতে হবে। আনজিপ কিভাবে করব? জাস্ট আমি জিপ ফাইলের মধ্যে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব এক্সট্রাক্ট। কোথায় ক্লিক করব? এক্সট্রাক্ট। ঠিক আছে? দেখেন, আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। করার পর আমি ক্লিক করব কোথায়? এক্সট্রাক্ট, মানে আনজিপ করা। এক্সট্রাক্ট এবং আনজিপ একই কথা। আমি ক্লিক করবো, জাস্ট ক্লিক অন এক্সট্রাক্ট। এখানে যা আছে তা থাকবে। এখানে ক্লিক করলাম এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট। ঠিক আছে? আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। তারপরে ক্লোজ। তাহলে কি হয়ে গেল? আমার যখন জিপ করা ছিল সেই জিপগুলো এখন কি হয়ে গেল? ওপেন হয়ে গেল, আনজিপ হয়ে গেল। ঠিক আছে না? আনজিপ হয়ে গেল, ব্যাস আমার কাজ শেষ। তাহলে আমি জিপ করে এখানে ঢুকাবো। ঢুকানোর পরে আমি এখানে আনজিপ করবো, এক্সট্রাক্ট করব। তাহলে আমরা কম্পিউটার থেকে জিপ করে আমরা ফাইল HTML এ নিয়ে আসবো ফোল্ডারে। আবার HTML আনার পর এটাকে আমরা এক্সট্রাক্ট দিয়ে এটাকে আনজিপ করব, ব্যাস হয়ে গেল। এখন দেখেন, এখন যখনই কি হবে আমরা এখানে রিলোড করবো, আমাদের ওয়েবসাইট এখানে এখানে কি ডিসপ্লে হবে। এখন সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে খুললেই আমাদের ওয়েবসাইটটাকে ডিসপ্লে হবে। আপনি যদি লেখেন bangladesh-digital-university.com, আপনারাও লেখেন bangladesh-digital-university.com। আপনারা সবাই লেখেন তো আপনাদের কম্পিউটারে আসে কিনা দেখেন, হুবহু আপনারা এটাই পেয়ে যাবেন। ঠিক আছে? বাংলাদেশ এবং ওয়েবসাইটটা ঠিকভাবে কি সবকিছু ভাবে চলবে। এই যে আপনারা একটু লেখেন তো bangladesh-digital-university.com। সবার আসতেছে কিনা আমাকে একটু বলেন। মোবাইল থেকে খুলেন, কম্পিউটার থেকে খুলেন, ডেস্কটপ থেকে খুলেন, ল্যাপটপ থেকে খুলেন, যে কোনো ডিভাইস থেকে খুললেই কি এখন আপনি আমার ওয়েবসাইটটা দেখতে পাবেন। জি স্যার, আসছে স্যার। ঠিক আছে। জি স্যার আসছে। হ্যাঁ, সবাই একটু প্র্যাকটিস করেন, সবাই একটু দেখেন, ওপেন করে দেখেন সবাই। জি স্যার আসছে। এইভাবে আপনার সাইটে যখন আপনি দেখবেন, লাইভ দেখবেন, তখন আপনারও জিনিসটা মজা লাগবে যে আমি একটা সত্যি সত্যি একটা ওয়েবসাইট আমি তৈরি করতে পারছি। এবং সেই ওয়েবসাইটটা ডোমেইন দিয়ে সার্চ করে ডোমেইন দিয়ে কি দেখা যাচ্ছে। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার বলুন। একটা জিনিস জানার ছিল স্যার, ওই যে আমরা যে মেনু গুলো স্যার তৈরি করার পর স্যার, মানে বাটন স্যার, হ্যাঁ, এগুলা স্যার ওই যে মেনু থেকে সাব মেনু স্যার তৈরি করা। ওরে বাবারে, আমরা এখন ক্লাস 1-এ আছি। ক্লাস 1, আপনি ক্লাস 10-এর কোশ্চেন এখন কেন করতেছেন? আচ্ছা আচ্ছা। আমার স্টুডেন্টরা কেন এতটা অ্যাডভান্স, কেন এতটা অ্যাডভান্স, কেন এতটা অ্যাডভান্স আমি হ্যাঁ সেটাই। সরি স্যার, স্যার একটু বাবারে বাবা, এখন আমরা ক্লাস 1-এ পড়ি। কিসে পড়ি আমরা এখন? ক্লাস 1-এর মধ্যে ক্লাস 1-এর প্রশ্ন করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, একটু আমাকে বলেন কে কে পেয়েছেন, কে কে করেছেন। পেয়েছি স্যার, কিন্তু জি স্যার, স্পিডটা একটু সব স্লো শিখতে আসতেছে পাইছি। স্যার। ইমেজগুলো একটু স্লো ভাবে লোডিং হইতেছে। আমরা সাবডোমেইন শিখবো, সবকিছু শিখবো, সেটা পরে। আমরা আগে এগুলো ওয়ার্ডপ্রেসে গিয়ে শিখবো, সবকিছু শিখবো। হ্যাঁ, আমরা এখনো প্রাথমিক লেভেলে আছি। তাহলে দেখেন, এখন আপনি একটু মানসিকভাবে সন্তুষ্টি পাবেন যে না, এখন আমি একটা সত্যি সত্যি একটা ওয়েবসাইট আমি তৈরি করতে পারছি। এবং কোডিং দিয়ে একটা কোডিং আমি লিখলাম, তাই না? দেখেন, আমরা একটা কোডিং লিখলাম। টোটাল জিনিসটা আমরা কি একদম প্রত্যেকটা জিনিস আমরা নিজের হাতে করছি না? হ্যাঁ, এই যে CSS এর কোডিং গুলো লেখছেন, HTML এর কোডিং গুলো লেখছেন। হ্যাঁ, সবকিছু করে এই সকল জিনিস আপনার এখানে আছে। এটাকে আপনি জিপ করলেন,
হ্যাঁ, জিপ করে আপনি ওয়েবসাইটে নিয়ে গেলেন, ওইখান থেকে আবার কি আপনার ওই ফোল্ডারে নিয়ে গেলেন, ওইখান থেকে আপনার আপনি আনজিপ করে দিলেন, ব্যাস। ওকে, তাহলে কি হইলো, আপনি একটা সত্যি সত্যি একটা ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারছেন। হ্যাঁ, এবার আপনি আপনার লিঙ্কটাকে বিভিন্ন বন্ধু বান্ধবকে দেন, আপনার ফেসবুকে শেয়ার করেন, আমাদের গ্রুপে শেয়ার করেন, মানুষকে দেখান যে দেখো আমার ওয়েবসাইটে, দেখো দেখো কেমন এসে। হ্যাঁ, এবং আপনি সম্পূর্ণ কোডিং দিয়ে যে একটা ওয়েবসাইট তৈরি করতে পারছেন, এটা হচ্ছে আপনার প্রাপ্তি। ওয়েবসাইট তো এই অনেকভাবে রেডিমেড থিম থেকে, টেমপ্লেট থেকে, ব্লগার থেকে, ব্লগ স্পট থেকে তৈরি করা যায়। হ্যাঁ, বাট ওগুলো তো রেডিমেড থিম থেকে, কিন্তু একদম পরিপূর্ণভাবে কোডিং লেখে, হ্যাঁ, আপনি যে নিজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারছেন, এটা হচ্ছে আপনার কি মানসিক একটা প্রশান্তি। আমার কথা সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলবেন। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছি আমরা বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে আমরা একটা কোডিং দিয়ে একটা ওয়েবসাইট তৈরি তৈরি করলাম। আচ্ছা, তো আমি এই ক্লাসের মধ্যে আপনাদেরকে বুঝালাম যে কিভাবে আমরা ডোমেইন, ডোমেইন কি, হোস্টিং কি, আমরা ডোমেইন এবং হোস্টিং আমরা কিভাবে কিনবো, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিভাবে কিনবো, আবার কি এই আমরা বাংলাদেশের বিভিন্ন ডোমেইন সাইট থেকে কিভাবে কিনবো, আবার খুব অল্প টাকা দিয়ে আমরা কিভাবে আমাদের সাথে এফিলিয়েট করা ওইরকম বিভিন্ন কোম্পানি থেকে কিনবো। হ্যাঁ, এফিলিয়েট করা বলতে মানে ওরা কি স্পেশালি আমাদের জন্য একটা ডিসকাউন্ট দিচ্ছে, আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কিনতে পারবেন, আমাদের সাপোর্ট টিম কখনো আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কোত্থেকে কিনছেন, এবং এটা আমাদের কোনো কিছুই কি যায় আসে না আপনি কোত্থেকে কিনেন। তারপর হলো কিভাবে কিনবেন, কেনার পর সে ডোমেন হোস্টিং এর কিভাবে পাবেন, আইডি পাসওয়ার্ড কিভাবে পাবেন, আইডি পাসওয়ার্ড পাওয়ার পর কিভাবে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে সি প্যানেলে কিভাবে লগ ইন করবেন, সি প্যানেলের মধ্যে কিভাবে আপনি, ঠিক আছে, আপনার এই ফাইলটাকে রাখবেন এবং কিভাবে আপনার এটা দেখবেন। আমি টোটাল বিষয়টা আমি দেখিয়েছি, জিনিসটা আসলে সহজ, এবং আপনারা যদি একবার যদি কাজটা করেন তখন কি আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো প্র্যাকটিস হওয়ার পর আপনি কি করবেন, এই যে আপনার ওয়েবসাইট তো হয়ে গেছে তাই না, এখন আপনি কি করবেন, আরো ভালো করে প্র্যাকটিস করার জন্য আপনি এখানে যান। আপনি কোথায় আসবেন, আপনি সি প্যানেলে আপনি আবারও যান। সি প্যানেলে আবার আবার আপনি লগ ইন করছেন, লগ ইন করার পর আবার আপনি ফাইল ম্যানেজারে আসেন, ফাইল ম্যানেজারে আসার পর আবার আপনি পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল আসেন। হ্যাঁ, আসেন, আসার পর এই সব কিছুকে আপনি ধরেন, এখানে সিলেক্ট করেন, কন্ট্রোল চেপে ধরে এই সবগুলোকে আপনি সিলেক্ট করেন, ঠিক আছে না। সিলেক্ট করার পর আপনি এগুলো সবগুলোকে মুছে দেন, এই যে ডিলিট, ডিলিট করে দেন, স্কিপ দিয়ে ডিলিট করে দেন। হ্যাঁ, ডিলিট হয়ে গেল। তো ডিলিট হয়ে গেলে কি হবে, আপনার স্পাইসি কর্নারকে আর কি দেখা যাবে, শেষ, ডিলিট হয়ে গেল, তাই না। আপনি আনছেন আবার ডিলিট করে দিয়েছেন, এখন আমরা আবারও আনবো। কিভাবে আনবো, আমরা প্রথমে স্পাইসি কর্নারে যাব, এই যে জিপ ফাইলটা আমি মুছে দিচ্ছি, আমরা এই সব কিছুকে ধরবো, ধরে আমরা রাইট বাটনে ক্লিক করব, তারপর কম্প্রেস অ্যান ইমেল, কম্প্রেস ক্লিক করলাম, জিপে ক্লিক করলাম, ওকে করলাম, তাই না। এই যে একটা কম্প্রেস ফাইল তৈরি হলো, জিপ ফাইল তৈরি হলো, তাই না, স্পাইসি কর্নার 3.zip। ওকে, আপনি এই জিপ ফাইলটাকে আপনি কোন একটা জায়গাতে নিয়ে যান, হ্যাঁ, যে কোনো একটা কি, আমি একটু, যাই হোক এখানে থাক না, সমস্যা নেই। তারপর আমরা কি করলাম, আমরা এখানে আসবো, এখানে আসার পরে আমরা কি করব, ফাইল ম্যানেজারে আসবো। ও, আমরা তো এখানে আছি, এখান থেকে আমরা আপলোড করব, জাস্ট লিখুন আপলোড, আপলোড থেকে সিলেক্ট ফাইলস, এবং সিলেক্ট ফাইলস থেকে কোথায় আসবো, এই যে স্পাইসি কর্নার ডট নেট, শুধুমাত্র জিপ ফাইলটা, জিপ ফাইল থেকে ওপেন, তাহলে কি হবে, আমাদের যে জিপ ফাইলটা সেটা আপলোড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে জিপ হিসেবে সেটা আপলোড হবে, আপলোড হওয়ার পর আমরা ওই ফাইলটাকে আনজিপ করব, আনজিপ করলেই আমরা আমাদের ওয়েবসাইট থেকে লাইভ দেখবো, এই যে আমাদের ওয়েবসাইটটা মরে গেছে, মরে গেছে না, আবার আমাদের ওয়েবসাইটে জীবিত হবে। কিভাবে জীবিত হবে, কই গেল, কই গেল, এখানে, হ্যাঁ, এই যে 58% হয়েছে। এটা হইতে থাকুক, আপনারা কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ওয়েবসাইটটা কতদিন পর্যন্ত থাকবে? হুম স্যার আপনি যে হুম ডোমেন হোস্টিং কেনার জন্য স্যার কথাটা বলছেন, দাঁড়ান, দাঁড়ান, আমি আপনাদেরকে প্র্যাকটিস করাটা শেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, এই তো আপনারা একটা ওয়েবসাইট তৈরি করছেন, তো তৈরি করে সেটাকে আপলোড করছেন, এরপর আপনি আরেকটা ওয়েবসাইট তৈরি করেন, আবুল কাশেম ফ্যাশন, হ্যাঁ, কাশেম ফ্যাশন 2,
নামে একটা ওয়েবসাইট তৈরি করেন, তারপর ওই কাসিম ফ্যাশনের সমস্ত কিছু নিয়ে আবার কাসিম ফ্যাশনটাকে আপনি আপলোড করে দেন, তাহলে আপনার এটার নাম থাকবে, ডোমেনের নাম সেমই থাকবে, কিন্তু হোস্টিংটা কি, ওটা হয়ে যাবে কাসিম ফ্যাশন। ওইটা যখন ডিসপ্লে হবে, আবার আপনি এটাকে মুছে দেন, মুছে দিয়ে আবার কি ওখানে যান, আরেকটা ওয়েবসাইট তৈরি করেন, আবুল রেস্টুরেন্ট, হ্যাঁ, অথবা কি এই, কনা বিউটি পার্লার, ঠিক আছে। আবার আপনি ওয়েবসাইটটা তৈরি করে আবার এখানে আপলোড করেন, তখন ওই ডোমেনটা সেম থাকবে, কিন্তু আপনার পোস্টিংটা ইয়া হওয়ার কারণে আপনি মানে ভিন্ন ভিন্ন ওয়েবসাইট গুলো এখান থেকে আপনি ডিসপ্লে করাতে পারবেন। তাহলে আপনি ভেবে 10টা ওয়েবসাইট তৈরি করবেন, এবং আপনার এই ডোমেনের মাধ্যমে 10টা ওয়েবসাইটকে আপনি কি করতে পারবেন, আপনি ডিসপ্লে করাতে পারবেন। আচ্ছা, আশা করি একটু আপনারা বুঝতে পেরেছেন। একটু দাঁড়ান, এটা হয়ে যাক। তো আমি যদি বলি যে আসলে এইচটিএমএল কি, সিএসএস কি, এর বাইরে তো আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, আমরা আরো অনেক কিছু শিখবো। তো এখন কথা হলো, এইচটিএমএল হলো কি, আপনি একটা বিল্ডিং তৈরি করতেছেন। তাহলে একটা বিল্ডিং তৈরি করার জন্য যে বিল্ডিং তৈরি করার সময় প্রথমে কি করতে হয়, আপনারা জাস্ট একটু কল্পনা করেন। বিল্ডিং তৈরি করার সময় প্রথমে পিলার এবং কলাম, মানে একটা বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করা হয়, তাই না? আপনি 10 তলা একটা বিল্ডিং তৈরি করবেন, 10 তলা পর্যন্ত স্ট্রাকচার তৈরি হয়ে গেল, ঠিক না? একটা কাজ হয়ে গেল আপনার স্ট্রাকচার। এটা হচ্ছে এইচটিএমএল। তাহলে একটা ওয়েবসাইটের মূল ফাউন্ডেশনটা, মূল স্ট্রাকচারটা তৈরি করা হয় কি দিয়ে, কি দিয়ে? এইচটিএমএল দিয়ে। আচ্ছা, আমি আগে এটা দেখি। এই যে আপলোড হয়েছে, আপলোড হওয়ার পর আমরা এখানে আসলাম, এখানে এসে যখন আমরা রিলোড করলাম, এই যে এটা চলে আসলে, কেমনে আসলো? আচ্ছা, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এই যেটা আসছে না, আমি এবার এখানে সিলেক্ট করব, করে এটাকে এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট, দেন এইটা কোনো চেঞ্জ করবো না, এক্সট্রাক্ট, এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই এক্সট্রাক্ট হয়ে গেলে এখানে আসলো। তারপর আমরা যখন এখানে দেখবো আউট, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি ডট কম, এখন আমাদের এখানে ডিসপ্লে হবে। তাহলে একবার আপনারা এই ওয়েবসাইট, আরেকবার আরো এভাবে 10 রকমের ওয়েবসাইট আপনারা এখানে কি ডিসপ্লে করাবেন, এটা হচ্ছে মজা। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আসলে এইচটিএমএল কি, সিএসএস কি, জাভাস্ক্রিপ্ট কি, আরো অন্যান্য বিষয়গুলো কি, দেখেন। আমরা যখন ইয়াতে যাব, আমরা যখন গুগলে যাব, আচ্ছা আমি গুগলে না, আমি এটা দেখাই। আহ, একটা ওয়েবসাইট তৈরি করা মানে একটা বিল্ডিং তৈরি করা। একটা ওয়েবসাইট তৈরি করা মানে কি, একটা বিল্ডিং তৈরি করা। তাহলে আপনারা দেখেন, এই যে একটা বিল্ডিং তৈরি তৈরি কিভাবে হয়, প্রথমে বিল্ডিং এর কি হয়, প্রথমে বিল্ডিং এর এই ফাউন্ডেশন গুলো তৈরি করা হয়, কনস্ট্রাকশন গুলো। তাহলে আমরা যে বিল্ডিং এর যে স্ট্রাকচারটা আমরা আমরা তৈরি করলাম, তো ছোট্ট একটা ইমেজ নিতে এত ঝামেলা করতে হয়। দেখেন। তাহলে আমরা যখন কোনো একটা বিল্ডিং নেব, কোনো একটা আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছি, তার মানে আমরা একটা বিল্ডিং তৈরি করব। কি তৈরি করবো? একটা বিল্ডিং তৈরি করতেছি। তাহলে বিল্ডিং এর তৈরি করার প্রথম স্তর কি? এই যে পিলার এবং কলাম দিয়ে কি করা হয়, একটা স্ট্রাকচার তৈরি করা হয়। হ্যাঁ, তাহলে আমরা এই এইচটিএমএল, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয় কি দিয়ে? এইচটিএমএল দিয়ে। তাহলে এই বিল্ডিং এর যে স্ট্রাকচার, ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয় কি দিয়ে? এইচটিএমএল দিয়ে। হ্যাঁ, তাহলে এইচটিএমএল সমান সমান বিল্ডিং এর স্ট্রাকচার। এই বিল্ডিংটা স্ট্রাকচার তৈরি করার পর কি করা হবে? এখানে ওয়াল তোলা হবে, এদিকে ওয়াল তোলা হবে, তারপরে রং করা হবে, প্লাস্টার দেওয়া হবে, টাইলস লাগানো হবে, তাই না? দরজা লাগানো হবে, জানালা লাগানো হবে, ইলেকট্রিকের বিভিন্ন ওয়ারিং গুলো করা হবে, তাই না? এই, তাহলে তারপর কি, ইলেকট্রিকের বিভিন্ন ওয়ারিং গুলো করা হবে, পাইপ লাগানো হবে। হ্যাঁ, এই সবকিছু হলো সিএসএস। তাহলে একটা ওয়েবসাইটের মূল ইয়া হচ্ছে এইচটিএমএল, স্ট্রাকচার হলো এইচটিএমএল। তারপর আপনি যেখানে দেওয়াল তৈরি করবেন, রং করবেন, পাইপ লাগাবেন, দরজা লাগাবেন, জানালা লাগাবেন, গ্লাস লাগাবেন, থাই গ্লাস লাগাবেন, এই সবকিছু হলো কি, সিএসএস। ঠিক আছে। আচ্ছা, তো আপনার বিল্ডিং হইলো, আপনার ভিতরে সুন্দরভাবে কি রং টং সবকিছু হইলো, আপনি কি সেই বিল্ডিং এ থাকতে পারবেন? না, থাকতে একটু অসুবিধা হবে। কি লাগবে সেই বিল্ডিং এ? লাইট লাগাতে হবে। হ্যাঁ, লাইট লাগাতে হবে, কুলিং বেল লাগাতে হবে। তাহলে এই যে লাইট লাগানো, কলিং বেল লাগানো, তারপর আপনি সুন্দর একটা সিনেমা বানাতে পারেন, প্রজেক্টর লাগাতে পারেন। হুম, আপনি অনেকগুলো ঝিকিমিকি লাইট দিয়ে ঝিকিমিকি করতে করতে পারেন। আপনি ওভেন লাগাবেন,
হ্যাঁ, আপনি ফ্রিজ লাগাবেন, আপনি এসি এসি লাগাবেন, হ্যাঁ, আপনি পানির ঝর্ণা লাগাবেন, আপনি গিজার লাগাবেন পানি গরম করার জন্য, হ্যাঁ, আপনি এভাবে অনেক কিছু আপনাকে লাগাইতে হবে ভালোভাবে এখানে বসবাস করার জন্য। তাহলে আপনি যে অনেকগুলো এক্সট্রা জিনিসপত্র লাগাবেন, এগুলো কি দিয়ে করা হয়? এগুলো করা হয় জাভা স্ক্রিপ্ট দিয়ে। কি দিয়ে? জাভা স্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে। তাহলে ফান্ডামেন্টাল কাজটা হলো কি দিয়ে? HTML দিয়ে। রং, প্লাস্টার, দরজা জানালা এগুলো কি? CSS দিয়ে। তারপরে আপনি যে টিভি লাগাবেন ঘরে, ফ্যান লাগাবেন, লাইট লাগাবেন, এক্সট্রা যত অ্যাক্সেসরিজ লাগাবেন, এসি লাগাবেন, চুলা লাগাবেন, গিজার লাগাবেন, হ্যাঁ, এই আয়না লাগাবেন, এবং অনেক কিছু বিষয় আছে, এগুলো কি? এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে। তাহলে এবার HTML, CSS, জাভা স্ক্রিপ্ট তিনটে যখন আপনি করবেন, তখনই আপনার সেই কোডটা থাকার জন্য উপযুক্ত হবে। শুধু যদি HTML এবং CSS করেন, ঘরটা তৈরি হবে, বাট মানুষ ওখানে থাকতে খুব বেশি কমফোর্ট ফিল করবে না। এই যেমন দেখেন, আমাদের ওয়েবসাইট আমরা তৈরি করলাম কি দিয়ে? HTML এবং CSS দিয়ে। আমাদের ওয়েবসাইটটা কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে হচ্ছে, কিন্তু তারপরেও কি, তারপরে পরিপূর্ণভাবে কমফোর্টেবল এখানে এখনো কি থাকা যাবে না। আপনি এমন একটা ঘরে গেছেন যে ঘরে শুধু পানি আছে, রান্নাঘর আছে, হ্যাঁ, আপনি খাচ্ছেন কিন্তু কোনো টিভি নেই, আপনার তো ভালো লাগবে না। বাট বেসিক গুলো তো হয়ে গেছে। তাহলে HTML এবং CSS দিয়ে যা বেসিক যত কিছু আছে সবকিছু আমাদের আমাদের হয়ে গেল, এবং এটা দিয়ে আপনার কাজ চলবে। কিন্তু এটার মধ্যে লাক্সারি থাকবে না। আপনার একটা এসি থাকবে না, আপনার একটা কি থাকবে না, টেলিভিশন থাকবে না। হ্যাঁ, তো আপনি যখন এসি লাগাতে চান, টেলিভিশন লাগাতে চান, এগুলো কি দিয়ে লাগাবেন? এগুলো লাগাবেন জাভা স্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট, তার মানে জাভা স্ক্রিপ্টটা আরো আরামদায়ক করার জন্য, আরো সুন্দর করার জন্য জাভা স্ক্রিপ্ট। তাহলে আমাদের ওয়েবসাইট তৈরির জন্য মেইন তিনটে জিনিস, একটা হলো কি, একটা হলো HTML। পরিপূর্ণ ওয়েবসাইট তৈরির জন্য তিনটে জিনিস, একটা হচ্ছে HTML, একটা হচ্ছে CSS, আর একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে। এখন এর বাইরে, এই তিনটে হলো একদম মূল ফান্ডামেন্টাল, কিন্তু এর বাইরে আরো কি আছে? আরো অনেক কিছু আছে। মনে করেন আপনি এই মানে অনেক অনেক ধরনের অ্যাক্সেসরিজ আপনি যুক্ত করতে পারবেন। মনে করেন আপনার চাইলে আপনি একটা কি, একটা সুন্দর একটা জিকিমিকি একটা ফ্যান লাগাইলেন। আপনি চাইলেন আপনি একটা কি, এই মানে অন্যরকম একটা প্রজেক্টর লাগালেন। হ্যাঁ, এভাবে অনেক অনেক কিছু ওয়েবসাইটে যুক্ত করা যায়, এবং অনেক অনেক কিছুর জন্য অনেক অনেক ধরনের সফটওয়্যার বা অ্যাডঅনস আছে। বাট এগুলো পরে, এগুলা এত কিছু আমাদের দরকার না। আমাদের তিনটা ফান্ডামেন্টাল, একটা হচ্ছে HTML, একটা CSS, একটা জাভাস্ক্রিপ্ট। এই তিনটে শিখলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট শিখা হয়ে গেল। ঠিক আছে। তাহলে মেন হলো দুইটা, একটা হলো কি HTML, আর একটা হলো CSS। ঠিক আছে। আপনারা সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। জাভাস্ক্রিপ্টের কাজগুলো আমরা ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা শিখবো। জাভা স্ক্রিপ্টের ইয়াগুলো আমরা ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা এটা বুঝবো। ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। আলহামদুলিল্লাহ আরে জি এটা স্যার। সেভ হবে কোথায়? জি স্যার, পানির মতো বুঝতে পেরেছি আচ্ছা, এখন কথা হলো জাভা স্ক্রিপ্টের যে জি কোডিং, বুঝতে পারছি স্যার। জাভা স্ক্রিপ্ট লাগবে, ঠিক আছে, কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়ে কোডিং তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে শুধু 6 মাস থেকে 1 বছর সময় নিতে হবে শুধু জাভা স্ক্রিপ্ট শেখার জন্য। এবং 1 বছর সময় নিয়ে যে আপনি জাভা স্ক্রিপ্ট শিখবেন, এটা আসলে আপনার খুব বেশি কাজে আসবে না। তার কারণ হলো আমরা ওয়েবসাইট তৈরি করবো ওয়ার্ডপ্রেস দিয়ে, আমরা শপিফাই দিয়ে। কিন্তু জাভা স্ক্রিপ্টের কাজগুলো আমরা শিখবো ওয়ার্ডপ্রেসের ভিতরে গিয়ে। তো সেই জন্য আমি আপনাদেরকে আলাদাভাবে HTML শিখিয়েছি, আলাদাভাবে CSS এর কোডিং শিখিয়েছি, কিন্তু আলাদাভাবে জাভাস্ক্রিপ্ট আমি এখন দেখাবো না, আলাদাভাবে দেখাবো না। জাভাস্ক্রিপ্ট দেখাবো কোথায় গিয়ে? ওয়ার্ডপ্রেসের ভিতরে গিয়ে। কেন আলাদাভাবে কেন দেখাবো না? কারণ জাভাস্ক্রিপ্টটা অনেক অনেক জটিল। এটা শেষ করতে কমপক্ষে গিয়ে 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। অনেক জটিল। এবং ওই এত জটিল কোডিং গুলো শিখে আমাদের কোনো লাভ হবে না। কারণ হলো কি, আমরা সেই জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কোডিং তৈরি করবো না ইনস্ট্যান্ট। কারণ আমরা ওয়েবসাইট এখন তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে, হ্যাঁ, অথবা কি অন্য কোনো প্ল্যাটফর্মে। সরাসরি কোডিং দিয়ে এখন আর খুব একটা ওয়েবসাইট তৈরি করা হয় না। এই এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, একটা ওয়েবসাইট তৈরি করতে সময় লাগবে 3 মাস। ওয়ার্ডপ্রেস দিয়ে সেই ওয়েবসাইটটা তৈরি করে ফেলা যাবে মাত্র 1 দিনের মধ্যেই। ঠিক আছে। তো যার ফলে এখন মানুষ এত সময় নিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোডিং করায় না, বাইরের কোনো রিকোয়ারমেন্ট থাকে না জাভাস্ক্রিপ্ট নিয়ে। সেই জন্য আমরা জাভাস্ক্রিপ্টটা এইভাবে শিখবো না। আমরা জাভাস্ক্রিপ্টের কাজগুলো কোথায় গিয়ে শিখবো? ওয়ার্ডপ্রেসের ভিতরে। আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে শিখবো জাভাস্ক্রিপ্টের সমস্ত ইফেক্ট, সমস্ত কিছু আমরা ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে। মানে জাভাস্ক্রিপ্টের কাজটা আমরা শিখবো, কিন্তু সহজভাবে আমরা শিখবো। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের একটা ঘর আছে, সেই ঘরের একটা স্ট্রাকচার আছে, সেই ঘরের দেওয়ালও আছে, দরজা জানালা, রান্নাঘর সবকিছু আছে, কিন্তু আপাতত কোনো লাক্সারি নেই। আমরা আগামী ক্লাস থেকে শিখবো আমরা লাক্সারি কিভাবে করবো। ঠিক আছে। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলো কিভাবে আমরা ইন্ট্রোডিউস করবো, এটুকু হচ্ছে কথা। তো এখন আপনাদের কাছে কাজ হলো, আমি আজকে চলে যাচ্ছি, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমি সাপোর্ট দিব না, আমি তো সাপোর্ট দেবো কালকে বা শনিবারে।
তো আপনাদের জন্য আমার যে কাজগুলো আমি দিচ্ছি আপনাদেরকে, সেই কাজগুলো হলো আপনারা 10টা ওয়েবসাইট তৈরি করবেন। কি কি ওয়েবসাইট তৈরি করবেন? এরকম 10টা ফোল্ডার তৈরি করবেন। একটা কি স্পাইসি কর্নার 3, আর একটা স্পাইসি কর্নার 4, আর একটা আবুল কুশিয়ান, কাশ্মীর ফ্যাশন, এভাবে 10টা ওয়েবসাইট তৈরি করবেন। তারপর আপনারা এই সার্ভারে একটা ওয়েবসাইটকে আপলোড করবেন, তাই না? আপলোড করার পর এটা ডিসপ্লে দেখবেন, দেখার পর এটাকে মুছে দিবেন। মুছে আবার সি প্যানেলে ঢুকবেন, আবার আরেকটা আপলোড করবেন, আরেকটা দেখবেন। এভাবে আপনারা বিভিন্ন ভাবে কি ডিসপ্লে করবেন। আপনার ডোমেইন নাম আছে মনে করেন কি স্পাইসি কর্নার, কিন্তু ওই স্পাইসি কর্নারের ভিতরে আপনি কি স্পাইসি কর্নারও দেখাতে পারবেন, কাশিম ফ্যাশন দেখাতে পারবেন, আবুল ফ্যাশন দেখাতে পারবেন, যেটা ইচ্ছা আপনি দেখান। এটা একদম লজিক্যাল হইতে হবে না যে নাম আছে স্পাইসি কর্নার কিন্তু আমি এখানে দেখাচ্ছি কাশিম ফ্যাশন, হাই হাই কি কি হইলো, কিচ্ছু হবে না। আপনি শিখতেছেন, ঠিক আছে? এটা আপনি কোথাও কোথাও কি এটা আপনি জাতিসংঘে গিয়ে আপনার ওয়েবসাইটটাকে আপনি আপনি দেখাবেন না। তো সুতরাং আপনার যেমনি ইচ্ছে এমনি করলেই হবে। তো এইটুকু ছিল আমার ক্লাস। আমি আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনারা এখন থেকে প্র্যাকটিসের কাজ শুরু করেন। আমি ক্লাসের কোডটা বলতেছি, আমি রেকর্ডটা স্টপ করে আমি ক্লাসের কোডটা বলতেছি, একটু দাঁড়ান।